السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আমাদের ফরজে আইন কোর্সের আজ 23তম সেশন। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের হালাল হারাম সংক্রান্ত বিষয় অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এই সংক্রান্ত বিষয়ে আমরা কিছু মৌলিক বিষয় আজকে আলোচনা করব। এর পাশাপাশি বর্তমান সময়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সেগুলোর ব্যবহার সংক্রান্ত বিধিবিধান কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমাদের আজকের বিষয় যেটা থাকছে সেটা হচ্ছে গুনাহ। গুনাহ শব্দ সঙ্গে আমরা পরিচিত আছি। আমরা এটা বাংলায় গুনাহ শব্দটি ব্যবহার করলেও এটি মূলত হচ্ছে একটা ফার্সি শব্দ। ঠিক আছে, আমাদের বাংলায় অনেক শব্দই ব্যবহার হয় যেগুলো মূলত ফার্সি ভাষা থেকে এসেছে। ধর্মীয় ক্ষেত্রে এবং ধর্মীয় ক্ষেত্রের বাইরেও এমন অনেক শব্দ আছে যেগুলো বাংলা ভাষায় আমরা ব্যবহার করি এবং বাংলার অভিধানভুক্ত শব্দ হয়ে গিয়েছে এগুলো। তো কিন্তু এগুলো মূলত উর্দু বা ফার্সি থেকে এসেছে, আরবি থেকে এসেছে, এরকম অনেক কিছুই আছে। তো গুনাহ শব্দটা ফার্সি। আরবিতে আমরা যে নামে জানি সেটা হচ্ছে মাসিয়া অথবা হচ্ছে ঠিক আছে, হামজা সা মিম। সিন দিয়ে আমরা জানি যে ইসমুন মানে হচ্ছে নাম, আর যদি সা দিয়ে হয় তাহলে ইসমুন মানে হচ্ছে গুনাহ। ঠিক আছে। তো এর এর পাশাপাশি আরো অনেক শব্দ ব্যবহার হতে পারে। এটা কিছু আছে সিনোনিমাস, আবার কিছু আছে যে আপনার কিছু আছে সিনোনিমাস, আবার কিছু আছে যে আহ, প্রায় সেম অর্থের কিন্তু একটু একটু ডিফারেন্ট। যেমন ধরেন ইংলিশে যদি আমরা দেখি, একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে ক্রাইম, আবার ধরেন মিস্টেক। এগুলো আহ, অনেক ক্ষেত্রে সমান হলেও আবার অনেক ক্ষেত্রেই আলাদা। ঠিক আছে। তো আরবিতে এরকম তো ধরেন একটা হচ্ছে অপরাধ আর একটা হচ্ছে পাপ। এখন পাপ আর অপরাধ কি এক নাকি আলাদা, সেই বিষয়গুলো অনেক, মানে এগুলো আর্গুমেন্টের বিষয়। যাই হোক, তো গুনাহ বলতে আমরা এমনি স্বাভাবিক ধরেন শব্দ আমরা যদি অন্যায় বলি, যেটা অন্যায় আরবি হচ্ছে জুরুম। ঠিক আছে। আর হচ্ছে গুনাহ হচ্ছে ইসমুন বা জাম্বুন, এগুলো বোঝানো হয়। ঠিক আছে। আর খতা মানে হচ্ছে যেটা ভুল, মিস্টেক, এই ধরনের বিষয় আর কি। তো আর জুরুম হচ্ছে ক্রাইম। তো একটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে একভাবে বলতে হবে, আর একটা হচ্ছে ওভারঅল একটা বিষয়, যেমন যেটা কোনো ধর্মের সাথে সম্পৃক্ত না। ঠিক আছে। যেমন ধরেন কিছু বিষয় তো এমন আছে যেটা সবার কাছে অপরাধ। মিথ্যা বলা, এটা যে একটা অপরাধ, এটা যে একটা ক্রাইম, এবং এটা যে অনৈতিক, এটা অনুচিত, এটা শুধুমাত্র একজন মুসলমান মানুষই বলবে এরকম না, বরং এটা সকল ধর্মাবলম্বী, এমনকি যে কোনো ধর্ম বিশ্বাস করে না তারাও বলবে যে এটা ঠিক না। ঠিক আছে। তো এই ধরনের বিষয় আছে কিছু, যে বিষয়গুলো সার্বজনীন, সবার কাছে মনে হয়। তো সেই জিনিসগুলোর ক্ষেত্রে যেগুলো হচ্ছে আমরা সাধারণত আমাদের বর্তমান সমাজে পানিশিবল যে জিনিসগুলো, সেই জিনিসগুলোকে হচ্ছে অপরাধ আমরা ধরি, যেটা সার্বজনীন। ঠিক আছে। আবার পাপ যদি বলি, তাহলে পাপটা মূলত এটা আমরা মনে করি যে এটা ধর্মের সাথে শুধু সম্পৃক্ত। ঠিক আছে। এটা পাপ আর ক্রাইমের মধ্যে সূক্ষ্ম একটা, মানে সিন এবং ক্রাইম বা অপরাধ এবং পাপের মধ্যে সূক্ষ্ম একটা ভাগ আমরা করি। ঠিক আছে। তো ইসলামের দৃষ্টিতে, যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং এটা মানে মানুষের ধর্মীয় জীবনটাকে আলাদা করে না অন্য সকল জায়গা থেকে, বরং সকল ক্ষেত্রেই আল্লাহর বিধান প্রযোজ্য। তো ইসলামের দৃষ্টিতে মূলত
পাপ এবং ক্রাইম বা সিন এবং ক্রাইম, অপরাধ এবং পাপ যেটা আমরা বলি, এটাকে সিনোনিমাস ধরা যেতে পারে। ঠিক আছে। তো একজন ব্যক্তি নামাজ পড়ে না, এটা তার একটা পাপ, এটা অন্যায়, এটা আল্লাহর হক সে নষ্ট করেছে ইসলামের দৃষ্টিতে। আরেকজন আহ সে মিথ্যা কথা বলেছে, এটাও তার অন্যায়, এটাও ইসলামের দৃষ্টিতে নিষেধ। আবার কেউ অন্যের সম্পত্তি আত্মসাৎ করেছে বা কাউকে খুন করেছে, ঠিক আছে, বা কারো অঙ্গহানি করেছে, অন্যায়ভাবে মারধর করেছে, তো এটাও অপরাধ। এই সব কিছুই ইসলামের দৃষ্টিতে ঘৃণিত। কোনোটা আল্লাহর সাথে সম্পৃক্ত, কোনোটা বান্দার সাথে সম্পৃক্ত, অথবা কোনোটা এমনকি নিজের সাথে সম্পৃক্ত। ঠিক আছে। গোপনে আপনি আপনার ঘরের মধ্যে বসে এমন পাপ করলেন যেটা অন্যের ক্ষতি করছে না সিমিংলি, ঠিক আছে, বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু সেটাও যদি ইসলামে নিষেধ থাকে তাহলে সেটাও অপরাধ। তো কোনোটা আপনার নিজের বিরুদ্ধে অপরাধ, কোনোটা আল্লাহর বিধান লঙ্ঘন করা, কোনোটা হচ্ছে আপনার অন্যের হক নষ্ট করা। এই সবগুলোই হচ্ছে ইসলামের দৃষ্টিতে গুরুতর অন্যায়। কিন্তু আমরা আহ, আমাদের কনসেপ্ট থেকে আমরা ওই জিনিসগুলো বাদ দিয়ে দিয়েছি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আলাদা করে ফেলেছি। আমরা বলতেছি যে কাউকে হত্যা করলে সেটা গুনাহ, কিন্তু যেই জিনিসগুলো, মানে আমরা ওয়েস্টার্ন কালচার দ্বারা যেহেতু প্রভাবিত হচ্ছি, তো তাদের কিছু থিওরি আছে। তারা বলতেছে যে যেহেতু তাদের কাছে ওহির জ্ঞান নেই এবং তারা সেটা ফলো করে না, এবং আহ মানুষ, মানে আল্লাহর কি বিধান আছে, আল্লাহর কি ফয়সালা অন্যান্য বিষয়ে, সেই বিষয়গুলো তারা যেহেতু জানে না এবং তারা সেগুলোর কেয়ার করে না, তো যার কারণে তারা নিজেদের মতো করে তাদের নিজস্ব রুল তৈরি করছে। তো যেমন ধরেন তাদের একটা বিষয় হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতা সবার উপরে, ঠিক আছে, অর্থাৎ একজন ব্যক্তি স্বাধীন তার নিজের ব্যাপারে, তার মালিকানাধীন সকল বিষয়ের ব্যাপারে, তার ধন সম্পদ, তার যা কিছু আছে, ঠিক আছে। তো সে স্বাধীন, এই সে সবকিছু বলার ক্ষমতা রাখে, তার বাক স্বাধীনতা আছে, সে সবকিছু করার স্বাধীনতা আছে, তার তার নিজের টাকা পয়সা আছে, সে টাকা পয়সা দিয়ে যা খুশি তাই করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা রুল সেখানে আছে, সেটা হচ্ছে আনলেস ইট ডাজেন্ট হার্ম এনিওয়ান। যতক্ষণ না অন্য কাউকে আপনি, মানে ও যতক্ষণ পর্যন্ত অন্যরা আপনার থেকে সেফ, অর্থাৎ অন্য কেউ আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আহ এই শর্তে আপনি সবকিছু করতে পারবেন। ঠিক আছে। এই কারণে তাদের কাছে আহ বিবাহ বহির্ভূত সম্পর্কটা, মানে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে ধরেন কেউ যদি ম্যারিড হয় এবং বিবাহ অবস্থায় পরকিয়া করে, এটা তাদের কাছে খারাপ, মানে ঠিক আছে, এটা তাদের কাছে খারাপ ভাবেই দেখা হয়। যেহেতু সে একটা কমিটমেন্টের মধ্যে আছে, এবং তারপরে হচ্ছে আপনার তারপরে কি করেছে, চিট করেছে, তো এটা আরেকজনকে ক্ষতি করলো। কিন্তু বিবাহ হয় নাই দুইজন, আহ, মানে ধরেন এমনি একজন এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, দুইজন দুইজনকে পছন্দ করে, বিবাহ ছাড়াই তারা সংসার করছে, বা তাদের বাচ্চা কাচ্চাও আছে, তারা এটা সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল এখন, ঠিক আছে। এটা তাদের কাছে কোনো সমস্যাই না, বিয়ে করে নাই তো কি হয়েছে, তারা তো কাউকে ক্ষতি করছে না, তারা নিজেরা উভয়ই অ্যাডাল্ট এবং তারা নিজেদের কনসেন্ট আছে তাদের, ঠিক আছে, তারা উভয়ই সম্মতিতে তারা নিজেদের মধ্যে নিজেদের সাথে আছে। তো এইখানে কারো কিছু বলার নেই। ঠিক আছে। আবার ধরেন একটা মানুষ, তার অনেক সম্পদ আছে, টাকা পয়সা পয়সা আছে, সে সেই টাকা পয়সা অনেক, যদি ধরেন 1 লক্ষ, 1 কোটি টাকা, 1 মিলিয়ন টাকা যদি সে কি করে, অপচয় করে, কারো কিছু বলার নেই, তার টাকা সে নষ্ট করছে। কিন্তু আপনি যদি ইসলাম দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে ধর্ষণটা যেমন অপরাধ, মানে সেটার গুরুত্ব তো অনেক কঠিন, কিন্তু ধর্ষণের বাইরে কেউ যদি পারস্পরিক সম্মতিতেও যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখে, ঠিক আছে, বিবাহ না করে, সেটাও ইসলামের দৃষ্টিতে জিনা, অপরাধ। এবং কেউ যদি নিজের টাকা পয়সা অন্য, মানে অপচয় করে, সেটাও ইসলামের দৃষ্টিতে অপরাধ। তো এই যে যে একটা বিষয়, এই বিষয়টা মূলত আমাদের মুসলিম হিসেবে খুব ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করতে হবে, এবং আমাদের সন্তানদেরকে যখন আমরা ভালো মন্দের জ্ঞান দিব, কোনটা রাইট কোনটা রং, কোনটা ভালো কোনটা খারাপ, এই যে যেই
মানে দর্শন, এই যে যেই মতবাদ বা এই যে যে বিশ্বাস আমরা ছোটবেলা থেকেই পাই বা আমরা বাচ্চাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, বা সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই জিনিসগুলো আমাদের ধর্মের আঙ্গিকে আমাদের বিশ্বাস করতে হবে, নিজেদের বাচ্চাদের শেখাতে হবে এবং সমাজে সেটা প্রতিষ্ঠিত করতে হবে, এটা খুব জরুরি। আদারওয়াইজ যেটা হবে সেটা হচ্ছে আস্তে আস্তে আপনার সমাজেও দেখবেন লিভ টুগেদার হচ্ছে, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হচ্ছে, মানুষ কিছু বলছে না, ওকে, কার কি আসে যায়, এটা অন্যায় না, ঠিক আছে, কারণ তারা তো উভয়ে অ্যাডাল্ট, উভয়ের সম্মতিতে যা কিছু করার করছে। কিন্তু আপনি যদি আহ আপনার মেয়েকে বিবাহ দেন 17 বছর বয়সে, তখন কিন্তু সরকার আপনাকে ধরবে, আপনাকে জেলে নিয়ে যাবে, ঠিক আছে, এটা অনেক বড় অপরাধ। তো এই যে যে এই ভালো এবং খারাপের মানদণ্ড, অপরাধ কোনটা আর কোনটা অপরাধ না, কোনটা গুনাহ, কোনটা পাপ আর কোনটা পাপ না, এই যে ন্যায় এবং অন্যায়ের যে মানদণ্ড, এইটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। আমরা মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস যে মানুষ কখনোই মানুষ কখনোই যত বিবেকবান হোক না কেন, মানুষ শুধুমাত্র তার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে চূড়ান্ত ভালো কি, চূড়ান্ত সফলতা কি এবং চূড়ান্ত তার জন্য উৎকৃষ্ট জিনিস কি, সেই মানদণ্ড সে নির্ণয় করতে সক্ষম না, ঠিক আছে। সে আজকে যেটা ভালো মনে করছে, আগামীকাল তার কাছে সেটা খারাপ মনে হবে। আমাদের কাছে যেটা ভালো মনে হচ্ছে, অন্য রাষ্ট্রে সেটা খারাপ মনে হবে। তো এটা কালচারের সাথে সম্পৃক্ত, এটা সময়ের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। তো একটা একটা সময় ছিল ওয়েস্টার্ন সমাজেও মানুষ বোরকা পরতো এবং তারা নিজেদের কাভারিং না করে তারা বের হতো না। আপনি যদি মানে খুব বেশি আগের কথা না, 200 বছর আগের হিস্ট্রি দেখেন, সেই সময়ের ইউরোপ বা হচ্ছে আধুনিক সময়ের পূর্বের যে কোনো সোসাইটি, মেয়েদের সাধারণ অভ্যাসই ছিল যে তারা কি করতো, ঢেকে টেকে শরীর ঢেকে বের হতো। বিশেষ করে খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে তো এই প্রচলন ছিল, এমনকি এখনো আছে। খ্রিস্টানদের অনেক সেক্ট আছে, ইহুদিদের অনেক সেক্ট আছে, যারা হচ্ছে আপনার এখনো সেই পর্দাগুলো মেনটেন করে, খুব স্ট্রিক্ট তারা, ঠিক আছে। তো এমনকি আমরা মুসলিমরা কি পর্দা এখন ইউজ করি, তার থেকে খুব বেশি ঢেকে টেকে বের হয় এমন ইহুদি গোত্র আছে, ঠিক আছে। আপনি উইকিপিডিয়া সার্চ দিলেই পাবেন, বা গুগলে সার্চ করলেই পাবেন যে তাদের মধ্যে এমন ইহুদি আছে যারা হচ্ছে এখনো টুপি পরিধান করে, এখনো লম্বা জুব্বা, আমাদের দাড়ি অনেক বড় আমাদের থেকে, ঠিক আছে। তো এটা মেনটেন করে চলে, মানে এটা সব সময় ছিল, এটা সব নবী এটা বলছেন এবং এটা সবারই সুন্নাহ ছিল এবং এটাই প্রচলিত ছিল। কিন্তু ওই সমাজে একটা সময় সেই জিনিসগুলো ভালো ছিল, কিন্তু এখন সেটা খারাপ, ঠিক আছে, সময়ের সাথে সাথে সেটা খারাপ। আপনি দেখবেন যদি একটু সার্চ করেন যে আহ, মানে এইজ অফ কনসেন্ট কত আসলে, মানে একটা একটা মানুষ বা একটা মেয়ে, সে তার বিবাহ করার সামর্থ্য হয়েছে কি হয়েছে না, করবে কি করবে না, সেই সম্মতি সে কত বয়সে দিতে পারে। আমরা ধরেন 18 বছর করেছি, এটা দেখেন এক এক বিশ্বে এক একটা জায়গায় এক এক রকম, ঠিক আছে। কোথাও আছে 14 বছরও আছে, কোথাও 16 বছর আছে, কোথাও 18 বছর আছে, এমন কোথাও 21 বছরও আছে। আবার এটা তো রাষ্ট্রীয় ল। আবার কোথাও মানে ওয়েস্টার্ন সমাজে কোনো মেয়ে যদি 20 বছরে 25 বছরের আগে বা হচ্ছে 18, 23, 22 এই বছরে বিয়ে করে, তাকে সবাই পাগল বলবে, বলবে কি সমস্যা তোমার, তুমি বিয়ে করতেছো কেন এখন। তো তাদের কথা হচ্ছে তো মানে বিয়েটা হচ্ছে অনেক পরে গিয়ে, তার লাইফটা এনজয় করবে, তারপরে হচ্ছে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কতগুলো চেঞ্জ করবে, একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন তার এনজয় করার সময় শেষ, এখন লাইফ সেটেল হইতে হবে একটা জায়গায়, ব্যাস জীবনে অনেক কিছু করছে, তখন সে চিন্তা করে যে ব্যাস আমার একজন বিয়ে করতে হবে এখন। তখন সেই বয়সে পৌঁছাইতে পৌঁছাইতে তার 40 বছর 45 বছরে চলে যায় অনেকে। 30-র আগে তো বিয়ে হয় না ধরতে গেলে ওয়েস্টার্ন কালচার। এটা কেউ যদি দেখে যে 19 বছর 20 বছর, এটা অসম্ভব, ঠিক আছে, সেই সময় ওই ওই জায়গায় বিয়ে করা। তো আইনে যদিও বৈধ, কিন্তু সামাজিকভাবে সেটাকে অবৈধভাবে রাখা হয়েছে, এমন একটা অবস্থা। তো এই যে যে আমরা এমন একটা সময় বাস করছি, যে এই সময়টাই কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা খারাপ, এইটার যে মানে ভ্যারিয়েশন, এইটার যে ভ্যারাইটি, আর গ্লোবালাইজেশনের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে, ইন্টারনেটের কারণে সব কালচার আমাদের সামনে, আমরা এখানে বসে সেকেন্ডের মধ্যে সার্চ দিয়ে আমরা আমেরিকায় কি হচ্ছে জানছি, ইউরোপে কি হচ্ছে জানছি, অস্ট্রেলিয়ায় কি হচ্ছে জানছি, জাপানে কি হচ্ছে জানছি, তাই না, আমরা সব খবর জানতে পারছি।
মিডিয়ার কারণে। তো যার কারণে এটা এমন হয়ে গিয়েছে যে সেই জায়গার কালচারগুলো আগের দিনে মানুষ বই পড়ে পড়ে জানতো। ইবনে বতুতা সারা পৃথিবীতে সফর করেছেন, তারপর উনি লিখছেন যে কোন কালচারে মানুষ কি খাবার খায়, তারপর হচ্ছে কি ধরনের পোশাক পরতো, তাদের আচরণ কি, সেগুলো মানুষ বছরের পর বছর শতক ধরে সেগুলো পড়ছে, মানুষ জানছে যে অমুক কালচার এরকম, অমুক কালচার এরকম। ঠিক আছে, এখন কি সেই বইয়ের কোনো গুরুত্ব আছে? কোনো গুরুত্ব নেই, কারণ আপনি সার্চ দিলে দেখতে পাচ্ছেন মরক্কোর মানুষ কি খাচ্ছে, স্পেনের মানুষের সকালের অভ্যাস কি, নাস্তায় কি খায় তারা। ঠিক আছে, সব আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো এই জন্য আমরা এমন একটা সমাজে বাস করছি যে এইটা মানে প্রিভিয়াস এনি টাইম, যে কোনো সময় উল্লেখ করে না কেন, ইতিহাসের যে কোনো সময় থেকে খুবই চ্যালেঞ্জিং সময় যাচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের নেক্সট জেনারেশন। কারণ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, আমরা তো কোরআন হাদিসের ভাষ্যতেই জানি যে সে হচ্ছে একদম ব্ল্যাঙ্ক থাকে তার হেড, মাথা, তাই না? যে কোনটা ভালো কোনটা খারাপ সে জানে না। তার বাবা মা তাকে যা শেখায়, তার সমাজ তাকে যা শেখায়, তার শিক্ষা তাকে যা শেখায়, সেটাই কিন্তু সে শিখে বড় হয়। তো এই জন্য আমাদের শিক্ষা, আমাদের সমাজে, আমাদের পরিবার থেকে যদি আমার বাচ্চারা যদি এই শিক্ষা নিয়ে বড় হয় যে ওকে, একজন ছেলে ছেলে বিয়ে করতে পারে, একজন মেয়ে মেয়ে বিয়ে করতে পারে, এটা কোনো খারাপ কিছু না। ঠিক আছে, অথবা বা এই ধরনের যে বিষয়গুলো আছে আর কি, হ্যাঁ, যেগুলো আমাদের সভ্যতার সাথে, আমাদের সংস্কৃতির সাথে, আমাদের ইসলামিক ভ্যালুর সাথে যায় না, তো সে যদি বড় হয় তো এটার দায়ভার কিন্তু সেই বাবা মার, এটার কিন্তু সেই পরিবেশ এবং সেই পরিস্থিতির। ঠিক আছে, তো এই জন্য আমরা যে সময়টা বাস করছি খুবই চ্যালেঞ্জিং, এই জন্য আমাদের এক্সট্রা মানে কশাস হতে হবে, অনেক বেশি সতর্ক হতে হবে, মানে সাধারণভাবে চললে হবে না। ঠিক আছে, মানে আমরা তো মানে কি বলে ইয়ে আছে না, যে যেই স্ট্যান্ডার্ড মেনটেন করা দরকার তার থেকে -0-তে আছি আমরা। কিন্তু আমাদের হওয়া দরকার স্ট্যান্ডার্ড মেনটেন করে চললে হবে না, তার থেকে আরো অনেক 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 সতর্কতার সাথে চলতে হবে, যে কোনোভাবে শয়তান যেন আমাদেরকে মানে না করতে পারে, ইনফ্লুয়েন্স করতে না পারে। ঠিক আছে, তো এইটা একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, একদম রুট কোয়েশ্চেন, এই জন্য আমি এত কথা বললাম যে গুনাহ শব্দটা এসেছে, গুনাহ আসলে কি জিনিস। তো আমরা যদি ইসলামের দৃষ্টিতে দেখি, ব্যাস একজন মুসলমান হিসেবে যেহেতু আমরা সারেন্ডার, মুসলিম মানেই আল্লাহর কাছে সারেন্ডার, আল্লাহ যা বলবেন তাই, আলহামদুলিল্লাহ, যা আল্লাহ বলছেন সেটাই। আল্লাহ যদি বলেন যে এটা খারাপ, ব্যাস এটা খারাপ। আল্লাহ যদি বলেন এটা ভালো, এটা ভালো। আমার যদি বোঝার ক্ষমতা থাকে কেন ভালো, আলহামদুলিল্লাহ, যদি বোঝার ক্ষমতা না থাকে তারপরে আলহামদুলিল্লাহ। তাই না? আল্লাহ কেন শুকর, শুকর পশ্চিমের ওয়েস্টার্ন কালচারে সবাই শুকর খাচ্ছে, শুকরের আপনার পর্ক দিয়ে তারা, আমরা যেরকম এখানে বার্গার খাচ্ছি, বিফ বার্গার, চিকেন বার্গার, সেখানে পর্ক দিয়ে হচ্ছে সেই বার্গার গুলো, পিৎজা গুলো সবকিছু হচ্ছে। তো ওইখানে মানুষ তো খাচ্ছেই, মজা করেই খাচ্ছে, অনেক স্বাদ আছে, তাই না? তারা বলতেছে আর কি। তো এখন কেন আল্লাহ শুকরকে হারাম করেছেন আর কেন গরুকে আল্লাহ হালাল করেছেন, এটা আল্লাহ ভালো জানেন। আমার কথা হচ্ছে আল্লাহ হারাম করেছেন, আমি কি এটা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি, ব্যাস। আমার খাওয়া যাবে না। এটা আমাকে যতই টানুক, যতই আমাকে অ্যাডভার্টাইজ করেন না কেন, আর যাই করেন না কেন, এখানে আর কোনো কিছুর দরকার নাই আমার। আল্লাহ যদি এটা হারাম বলে থাকে, ব্যাস এটা হারাম। এটাই হচ্ছে মুসলিম, এটাই হচ্ছে আপনার আত্মসমর্পণ করা। ঠিক আছে, এখন আপনি যদি ঘাটাঘাটি করে বুঝতে পারেন যে ও শুকর এইসব কারণে হারাম, এটার মধ্যে এই ক্ষতির দিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু সবার তো সেই বুঝ নাই, ক্ষমতা নাই। ঠিক আছে, সুতরাং সেটা যদি না থাকে, এটার ভিতরে স্ট্রিক্ট থাকতে হবে যে আল্লাহর বিধান কি আছে। এখানে নিজের বিবেক এই জায়গায় খাটানো যাবে না, নিজের বিবেক খাটাতে হবে আল্লাহর বিধান ফলো করার ক্ষেত্রে, অমান্য করার ক্ষেত্রে না। ঠিক আছে, নিজের বিবেক খাটাতে হবে যে কিভাবে আপনি আল্লাহর বিধান ফলো করবেন, বিবেক খাটিয়ে আল্লাহর আহ, বিধানের বাইরে যাওয়া যাবে না। তো এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয় বর্তমান সময়ের জন্য, এবং অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং ফিলোসফিক্যাল একটা বিষয়, একদম মানে মৌলিক একটা বিষয়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য দেখেন, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, বা আমাদের আগের জেনারেশন, বা এর আগে আমরা যদি আজকে থেকে 20, 30, 40, 50 বছর আগের হিসাব করি, তাহলে দেখবো কি যে ছোটবেলা থেকে বাবা মা শিখাই দিছে যে এই কাজটা করা যাবে না, কেন, এটা গুনাহ। ব্যাস আমরা গুনাহ শুনলেই ব্যাস এটা থেকে আমরা মানে কেমন যেন এটা মানে আমাদের হাত পুড়ে যাবে এমন একটা অবস্থা, তাই না? এটা করা যাবে না, কেন, এটা গুনাহ। ঠিক আছে, বড়দের অসম্মান করা যাবে না, তারপরে হচ্ছে তো অনেক অন্যায় কাজ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, কেন? কারণ এটা আল্লাহ গুনাহ দিবে, পাপ দিবে। ঠিক আছে, এই ভয়টা কিন্তু ছোটবেলা থেকে আমাদের অন্তরে
যাদের ছিল, তাদের দেখবেন আলাদা একটা কাজ করতো, কিন্তু এখন সেই জিনিসটা হারাই গেছে। ঠিক আছে, বাচ্চাদের আমরা শেখাচ্ছি এটা ভালো এটা মন্দ, কিন্তু ওই ধারণা দিচ্ছি না যে এটার সাথে কিভাবে আল্লাহর সম্পর্ক আছে, এটার সাথে কিভাবে সৃষ্টিকর্তার সম্পর্ক আছে। তো প্রত্যেকটা জিনিস যখন আমরা আল্লাহর সাথে রিলেট করব, যে এই জিনিসটা খারাপ কেন, কারণ যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সে আল্লাহ এটা করতে নিষেধ করেছেন কোরআনের মধ্যে। প্রত্যেকটা জিনিস আমরা কি করব, আমরা ভালো খারাপের সেই মানদণ্ড ঠিক করব আল্লাহকে দিয়ে, কোরআনকে দিয়ে এবং আল্লাহ রাসূলের সুন্নাহকে দিয়ে। যখন আমরা এই জিনিস দিয়ে করব, তখন যেই কাজ করবে আমাদের বাচ্চাদের মনস্তাত্ত্বিক ভাবে, তো সেইটা তাদের সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, সারা জীবন কাজে লাগবে। বড় হয়েও যখন শুনবে যে সুদ হারাম, আল্লাহ নিষেধ করেছেন, ব্যাস তখন সে দূরে থাকবে। কিন্তু আপনি ওই তাকে বুঝি দেন নাই, তো তখন বড় হয়ে হাজার যদি বলেন যে সুদ হারাম বা সুদ খারাপ, তো তাকে ওই হারামের বা ওই গুনার ওই কাজটার তার মধ্যে মানে ওইটা ওইটা ইফেক্ট করবে না। ঠিক আছে, এই জিনিসটাই দেখা যায়। তো এই জন্য এই জন্য এই কনসেপ্ট আমাদের ভালো করে রাখতে হবে। এবং আর হচ্ছে আহ, আর হচ্ছে আপনার কি বলে, বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদের কথা বারবার এই জন্য বলছি যে এখানে যারা আছেন অধিকাংশই হচ্ছে সবারই বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাই না? তো এটা এটা খুব জরুরি যে ছোটবেলা থেকে আমরা তাদেরকে এই বুঝটা দেই, এই বিধানগুলো বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, তো মুসলিম হিসেবে আমার বিশ্বাস হচ্ছে যে আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ পালন না করা, তাদের বিরুদ্ধাচারণ করা, তাদের নিষেধকৃত কাজ করা, তা প্রকাশ্যেই হোক বা গোপনে হোক, এগুলোই হচ্ছে, সেটাকে আমরা পাপ বলি, অন্যায় বলি, তারপরে হচ্ছে বা গুনাহ বলি, ঠিক আছে, অপরাধ বলি, যেটাই বলি না কেন, বিভিন্ন নাম দিতে পারি, কিন্তু বিষয়টা আমাদের দৃষ্টিতে একই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা সমাজ দ্বারা প্রভাবিত না হই, আহ দেশের মানুষের দিয়ে প্রভাবিত না হই, মিডিয়া দ্বারা প্রভাবিত না হই, আমাদের দিন আমাদের বুঝতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে, এবং সেখানে যে বিষয়গুলো আছে, বিধানগুলো আছে, সেটা আমাদের জন্য করণীয়। তো গুনার কিছু প্রকার আছে, আমরা জানি গুনাহ সগীরা গুনাহ, তারপরে হচ্ছে কাবীরা গুনাহ, তাই না? কাবীরা গুনাহ হচ্ছে অনেক বড় বড় গুনাহ, আহ আর সগীরা গুনাহ হচ্ছে যেগুলো ছোট ছোট গুনাহ। তো সগীরা গুনাহ এবং কাবিরা গুনার মধ্যে পার্থক্য আসলে কিভাবে করা যায়, তো সেইটার ক্ষেত্রে স্কলাররা বলেছেন যে যে সকল পাপের জন্য জাহান্নামের শাস্তির কথা আল্লাহ সরাসরি উল্লেখ করেছেন, আল্লাহর গজবের কথা উল্লেখ করেছেন, আল্লাহর লানত আসে সেই কথা উল্লেখ করেছেন, এগুলো হচ্ছে গুনাহ কাবিরা। ঠিক আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জাহান্নামের হুমকি দিয়েছেন, ভয় দেখিয়েছেন যে এই কাজ করলে জাহান্নামী, ঠিক আছে, অথবা জান্নাতে প্রবেশ করা যাবে না এই কাজ করলে, বা তার জন্য জাহান্নাম, এই ধরনের যে শাস্তি, আল্লাহর শাস্তির কথা বা গজবের কথা বা লাআনতের কথা, যে সকল অন্যায় বা গুনাহের সাথে সম্পৃক্ত করা হয়েছে, এগুলোকে গুনাহ কাবিরা বলা হয়। ঠিক আছে, সেগুলো লিস্ট অনেক বড়, কাবিরা গুনার লিস্ট আমি দিয়ে দেবো ইনশাল্লাহ সামনে, তো সেখানে দেখতে পাবেন। তো যাই হোক, ওটা আলাদা ব্যাপার। তো কাবিরা গুনার জন্য, আচ্ছা, এটা হচ্ছে কাবিরা গুনাহ। আর সাগিরা গুনাহ হচ্ছে যেটা স্বাভাবিকভাবে নিষেধের কথা বলা হয়েছে বা অন্যায়ের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে আহ সরাসরি কোনো শাস্তির নির্দেশ আসে নাই, বা জাহান্নামের কথা আসে নাই, বা সেটা করলে যে আল্লাহর গজব এবং লানত আসে এরকম কথা নেই। ঠিক আছে, তো সেই জিনিসগুলো হচ্ছে আপনার গুনায়ে সগীরা। তো গুনায়ে সগীরার বিষয় হচ্ছে আপনার আহ যে গুনাহগুলো আমরা, এটা এটা এমনি ভালো কাজের দ্বারা মূলত গুনায়ে সগীরা আহ চলে যায়। যেমন আপনি যদি অজু করেন, হাদিসের মধ্যে আছে অজুর পানির সাথে গোনা ঝরে পড়ে। ঠিক আছে, তারপরে আপনি রোজা রাখলে, তারপরে হচ্ছে তারপরে নামাজ পড়লে, নফল নামাজ পড়লে, এরকম বিভিন্ন আমলের সাথে সম্পৃক্ত করা হচ্ছে যে কেউ যদি এমনটা করে তাহলে তার গুনাহ মাফ হয়ে যায়। যেমন এক জুমা থেকে আরেক জুমার কথা বলা হয়েছে, তারপরে এরকম বিভিন্ন বিভিন্ন হাদিসে বিভিন্ন ক্ষেত্রে বলা হয়েছে। তো এই যে যে হাদিস গুলো বলা হয়েছে, এগুলোর স্কলাররা বলেন যে এগুলো হচ্ছে গুনাহে সগীরা। আর গুনাহে কাবিরার জন্য তাওবা শর্ত। তাওবা মানে হচ্ছে আপনার গুনাহে কাবিরা যদি মাফ করাতে হয়, তাহলে গুনাহে কাবিরা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে যেটা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, আর একটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত। যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় আহ তাহলে তো এক হিসাব, আর যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে ওই বান্দার কাছে, ওই পার্টিকুলার মানুষের কাছে মাপ চাইতে হবে, তার কাছে হিসাব নিকাশ ক্লিয়ার করে
তারপরে আপনার কর্মকৃত কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চাইলে আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। ঠিক আছে? তো গুনায় কাবিরার জন্য শর্ত হচ্ছে যে এটার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, প্রিভিয়াস যে কাজ করা হয়েছে সেটার জন্য, ভবিষ্যতে কখনো করব না সেটার অঙ্গীকার করা, হ্যাঁ, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আহ একনিষ্ঠভাবে। ঠিক আছে? তো আন্তরিকভাবে। তো এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তো এই হচ্ছে গুনায় কাবিরা এবং সগীরার যে বিষয় সেটা। এখানে আহ গুনায় কাবিরা কোন কোন জিনিসকে বলা হয় সেগুলো দেয়া হয়েছে আলাদা আলাদা করে, তো সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। আর আচ্ছা, এগুলো হচ্ছে গুনাহ সংক্রান্ত কিছু বিষয় বললাম। এবার আসার হালাল এবং হারামের ধারণা। আচ্ছা, এর আগে একটা জিনিস আপনাদের বলে নেই, আমার হঠাৎ করে মনে আসলো, সেটা হচ্ছে আমাদের এই মাসের শেষের দিকে, জানুয়ারির শেষের দিক থেকে 26 তারিখ থেকে হয়তো আমরা একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি, ইসলামের পারিবারিক জীবন। ঠিক আছে? আমরা এখানে কিছু মুআশারাতের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু এগুলো আসলে এত বিস্তৃত করে আলোচনা করতে হয় যে ফরজাইন কোর্সের মধ্যে এই অংশটা মাত্র তিনটা বা চারটা ক্লাস থাকে, সে পরিপূর্ণ বিষয় আলোচনা করা হয় না, অনেক বিষয় ছুটে যায়। তো আমরা একটা পূর্ণাঙ্গ কোর্স আমরা শুধুমাত্র ইসলামের পারিবারিক জীবন নিয়ে আলোচনা করতে চাই। আমাদের প্রত্যেকেরই পরিবার আছে, প্রত্যেকেরই হাজবেন্ড বা ওয়াইফ, বাবা মা, শ্বশুর শাশুড়ি বা সন্তানাদি, ভাই বোন আছে। এই জায়গাটা স্পেসিফিক ফোকাস করে আমরা একটা কোর্স চালু করছি ইনশাল্লাহ। কোর্সটা ডিজাইন করা হচ্ছে, টোটাল 22টা ক্লাস থাকবে সেখানে। একদম আপনার পরিবার থেকে শুরু করে আহ একজনের সাথে আরেকজনের সম্পর্ক, দায়িত্ব, রেসপন্সিবিলিটি থেকে শুরু করে বিবাহ, বিবাহর বিধিবিধান থেকে শুরু করে বিবাহের আগে মানুষের করণীয় কি হতে পারে, বিবাহ সংক্রান্ত বিধিবিধান, তালাক সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ মাসালা যেগুলো আমরা জানি না, আমাদের সমাজে এরকম চলছে এবং হচ্ছে, আমরা হয়তো অনেকে ভুক্তভোগী, কিন্তু এ ধরনের কোনো জ্ঞান আমাদের নেই। তো বিবাহ, তালাক সংক্রান্ত মাসালা, সন্তান পরিচর্যা, কিভাবে আমরা সন্তানকে একজন সত্যিকার অর্থে ছোটবেলা থেকেই ইসলামী পরবর্ষের মধ্য দিয়ে বড় করতে পারি এবং ইসলামী ভাবধারার মধ্যে দিয়ে তাকে বড় করে তুলতে পারি, সেই বিষয়গুলো থেকে শুরু করে হাজবেন্ডের কি দায়িত্ব, ওয়াইফের কি দায়িত্ব পারিবারিক ভাবে, কার কতটুকু দায়িত্ব, কোন জায়গায় সমস্যা হয়। তো এই বিষয়গুলো নিয়ে মূলত, এর পাশাপাশি আত্মীয়তা সম্পর্ক বিষয়গুলো তো আছেই, বা বর্তমান আধুনিক সমাজের চ্যালেঞ্জগুলো, হ্যাঁ, মোবাইল বা অন্যান্য গান বাজনা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের ইনফ্লুয়েন্স থেকে নিজে এবং বাচ্চা বা পরিবারকে কিভাবে আমরা ঠিক রাখতে পারি, এই পুরো বিষয় নিয়ে টোটাল 22টা ক্লাস। 2 মাস আমরা টাইম নিচ্ছি, যে 2 মাসের একটা কোর্স হবে। এটা হচ্ছে এই মাসের শেষের দিকে শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমাদের কোর্সের আমরা ডিজাইন করছি এখন, ওটা কোন কোন দিন হতে পারে, কোন টাইমে হতে পারে, সে বিষয়গুলো পরে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে ইনশাল্লাহ। তো আপনারা চাইলে সেখানে রেজিস্ট্রেশন করতে পারেন, আশা করি সবার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে। তো যাই হোক, এটা ছিল ওইটার ব্যাপারে। আর আমরা এখানে আজকে যে বিষয়টা পড়ছি সেটা হচ্ছে গুনাহ এবং হালাল হারামের যে মৌলিক বিষয় সেগুলো। তো গুনার ব্যাপারটা বললাম যে গুনাহ আসলে কি ইসলামের দৃষ্টিতে। তো এখানে গুনাহ বলি, অপরাধ বলি, অন্যায় বলি, অনৈতিক অনুচিত যাই বলি না কেন, এই সব কিছু ইসলামের দৃষ্টিতে, চাই সেটা আল্লাহর হয়, সেটা আল্লাহর বিধান লঙ্ঘন করা, অথবা মানুষের হক নষ্ট করা, অথবা নিজের উপর জুলুম করা, এই কোনো একটার সাথে সম্পৃক্ত। ঠিক আছে? তো হয় এটা আপনার সাথে আল্লাহর সম্পর্ক, আপনার সাথে আপনার নিজের সম্পর্ক, আপনার সাথে অন্যের সম্পর্ক, এই কোনো একটা রাইট ভায়োলেশন করা, ভায়োলেট করা, এটাই হচ্ছে গুনাহ, অন্যায়, বা এখানে জুরুম। ঠিক আছে? তো এটার জন্য আমাদের জানতে হবে ইসলামী বিধিবিধান, কোন জায়গায় কোনটা আমাদের করণীয়, কোনটা আমরা করতে পারবো না, কোনটা হালাল কোনটা হারাম, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো হালাল এবং হারাম ইসলামী শরীয়তের মৌলিক দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব দুইটা পরিভাষা, খুবই বহুল ব্যবহৃত দুইটা পরিভাষা, তাই না? আমরা সবাই কিছু জানি, যে এটুকু তো জানি অ্যাটলিস্ট, যে হালাল মানে হচ্ছে বৈধ এবং হারাম মানে হচ্ছে অবৈধ। তো ইসলামের শরীয়তের দৃষ্টিতে বৈধ সকল বিষয়কে হালাল বলা হয়, মানে বৈধ বোঝানোর জন্য হালাল বলা হয় এবং অবৈধ বোঝানোর জন্য হারাম বলা হয়।
আছে? তো হালাল এবং হারাম এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। কোনো মানুষের ক্ষমতা নেই যে কোনো কিছুকে হালাল করবে বা কোনো কিছুকে হারাম করবে। বরং কেউ যদি আহ নিজের থেকে আল্লাহ যেটা হালাল করেছেন সেটা যদি হারাম ঘোষণা করে, অথবা আল্লাহ যেটা হারাম করেছেন সেটা নিজের জন্য হারাম মনে করে, তাহলে কিন্তু সে মুমিনই থাকবে না, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কোরআনে বলছে যে তিনি আহ কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন পবিত্র বস্তু আহ, মানুষের জন্য তিনি হালাল করেছেন, এবং অপবিত্র বস্তু তিনি, অনুত্তম অপবিত্র জিনিস হারাম করেছেন। তো এই যে হালাল হারামের যে বিধিবিধান, এটা মূলত আল্লাহ কর্তৃক একটা নির্ধারিত সীমারেখা, কতটুকু কি আপনি করতে পারবেন, কতটুকু কি করতে পারবেন না, ঠিক আছে? তো দেখেন, আমরা মানুষ হিসেবে আমরা দুনিয়াতে অনেক কিছুই করি, ঠিক আছে? আমরা মানে আমাদের লাইফে আমরা কত কিছু করি তার কোনো ঠিক নাই। আমাদের লেখাপড়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি, আমরা সব কিছু, আমাদের লাইফে যা কিছুই করি না কেন, ছোট থেকে বড়, এখন হালাল খুঁজে খুঁজে করা এটা তো সম্ভব না। মানে আপনি কিভাবে প্রত্যেকটা জায়গায় আপনি হালাল খুঁজবেন, যে এই জায়গাটা হালাল কিনা, এইটা হালাল কিনা, এটা হালাল কিনা? তো এটা তো মানুষের জন্য কঠিন। যে আল্লাহ যদি নির্দিষ্ট করে দিতেন যে তোমাদের এই হালালের লিস্ট দিলাম, তোমরা শুধুমাত্র এই হালাল গুলো করবে, এর বাইরে যাইতে পারবা না, ঠিক আছে? তখন আল্লাহ ধরেন বলছেন যে, যদি বলেন যে শরীর চর্চার জন্য ঘোড়া চালাইতে পারবা, তীর চালাইতে পারবা, কারণ সেই সময় আরবের মানুষ এটা করতো, দৌড়াতে পারবা, কুস্তি করতে পারবা, তখন আমরা এখন কোশ্চেন করতাম, তাহলে তো সাঁতার কাটা যাবে না, এটা তো হারাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঁতার কাটেন নাই, সাহাবা একরাম সাঁতার কাটেন নাই, তারা তো এখানে আরবি কোনো নদী নালা খাল বিল নাই, তাই না? তো এটা মুসিবত হয়ে যেত আমাদের জন্য, ঠিক আছে? জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। তো হালালকে নির্দিষ্ট করে দেওয়া হয় নাই যে এটা হালাল, বরং কি করা হয়েছে, অল্প কিছু বিষয়কে বলে দেওয়া হয়েছে যে এগুলো হারাম, বাকি এর বাইরে যা কিছু আছে সব হালাল, ঠিক আছে? জাস্ট অল্প কয়েকটা জিনিস দেখেন, খাবার আপনি পৃথিবীতে কত রকমের খাবার, শত শত না হাজার 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 ধরনের খাবার, কি কি হারাম করা হয়েছে আপনি গুনতে পারবেন হাতে, ঠিক আছে? কয়েকটা জিনিস হারাম করা হয়েছে, যে এই জাস্ট আপনি শুকর খাবেন না। তা মানুষ মানে যে খাবার, যে জিনিসগুলো খায় আর কি, হিংস্র জিনিস তো আর মানুষ খায় না, ওটা তো অটোমেটিক মানুষের ইসের বাইরেই। হ্যাঁ, কেউ তো আর মানে সিংহ শিকার করতে যায় না খাওয়ার জন্য, বা বাঘ খাওয়ার জন্য শিকার করতে যায় না। তো ওটা তো আলাদা ব্যাপার, ওটা তো উল্টা মানুষকে খেয়ে ফেলবে। তো খাবার হিসেবে যে জিনিসগুলো মানুষ স্বাভাবিক দৃষ্টিতে বোঝে যে এই জিনিসগুলো খাবার, ঠিক আছে? তো তাহলে এখানে কি বলা হয়েছে, যে আপনি এই কয়টা জিনিস, শুকর খেতে পারবেন না, তারপরে এই অ্যালকোহল খেতে পারবেন না, তারপরে হচ্ছে মৃত জন্তু খেতে পারবেন না, অর্থাৎ মানুষ স্বাভাবিকভাবে এমনি অ্যাভয়েড করে তাদের রুচির কারণেই। আর যে কোনো জিনিস জবাই করার জন্য আল্লাহর নাম নিতে হবে, ব্যাস, ঠিক আছে? তো এর মধ্যে আপনি একদম গরু ছাগল ভেড়া বকরি যা আছে, উট দুম্বা, এরকম মানুষ যে যেখানে, ঠিক আছে, খায়, এবং বন্য সকল জন্তু যেগুলোর মধ্যে হচ্ছে যারা হিংস্র প্রাণী না, জঙ্গলের হরিণ থেকে শুরু করে মানে যে সকল জিনিস আছে তৃণভোজী, সবই খাইতে পারবেন আপনি, ঠিক আছে? কিন্তু যদি আল্লাহ বলে দিতেন শুধুমাত্র উট আর দুম্বা আর হচ্ছে ছাগল খাইতে পারবা, তাইলে কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যেত। আমাদের এখানে উটও নাই, তা গরু আছে এখন, তো এটা নিয়ে কঠিন হয়ে যেত আর কি। মহিষ খাইতে পারবো কি পারবো না, কঠিন হয়ে যেত। তো এই যে 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 বিষয়গুলো, এটা আমাদের কি করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রথম বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন, রহম করেছেন, অল্প কয়েকটা জিনিস বলে দিয়েছেন যে ব্যাস এই জিনিসগুলো কি করতে পারবেন না, এই জিনিসগুলো খাওয়া যাবে না, বাকি সবই খেতে পারবে, তাহলে বাকি সবকিছুই হালাল, শুধুমাত্র এই জিনিসটা ব্যতীত, ঠিক আছে? এটা মানুষে এখন হাজার রকমের খাবার আমরা দেখতে পাচ্ছি। তো এটা আল্লাহর একটা রহমত। তেমনি ভাবে আপনি পোশাকের কথা চিন্তা করেন, যে বলে দেওয়া হয়েছে, জাস্ট আমি এর আগের দিন পোশাকের কথা বলছি আপনাদেরকে, শুধু চার বা পাঁচটা রুল দেওয়া হয়েছে, ব্যাস এরকম হতে হবে। কিন্তু বলে দেওয়া হয় না যে শুধু সবার চাদর পরতে হবে আর শুধু সবার জুব্বা পরতে হবে, এর বাইরে পরা যাবে না কিছু, এরকম বলা হয় না। তাহলে এখন আমরা টি শার্ট শার্ট এগুলো কিছুই পরতে পারতাম। জাস্ট শুধু বলা হয়েছে যে এটা সতর দেখা যাবে না,
ঠিক আছে, ঢিলা ঢালা হইতে হবে, মোটা হইতে হবে, লম্বা হইতে হবে, ব্যাস এইটুক। আর হচ্ছে এখন আপনি সেটাকে যে নামই দেন না কেন, সেটাকে আপনি হাজার রকমের পোশাক বানাতে পারেন, কিন্তু এই রুলগুলো যদি ঠিক থাকে সমস্যা নাই, পড়তে পারবেন। কিন্তু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নির্ধারণ করে দিতেন বাস এই পোশাকটা পরতে হবে, তখন কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যেত। তো তেমনি ভাবে এরকম আমরা যদি দেখি যে হালাল এবং হারাম, হালালের তুলনায় হারাম আসলে খুবই সামান্য, নগণ্য, 1%-এরও কম আপনি যদি হিসাব করেন টোটাল সবকিছুর ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যখন রাষ্ট্র এবং সমাজ যখন নষ্ট হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকে, সামাজিকভাবে সবাই ইসলাম মানতে না চায়, তখন দেখা যাচ্ছে কি যে নিজে একা হালাল খেতে চাইলেও পারা যায় না, নিজে একা হারাম থেকে বেঁচে থাকতে চাইলেও পারা যায় না। এই হচ্ছে একটা প্রবলেম। ঠিক আছে, যেমন ধরেন আপনি এখন চাকরি, আপনি ইনকাম করার জন্য কি করবেন? চাকরি করবেন। কোথায় চাকরি করবেন? একটা অফিসে, কর্পোরেট জব করবেন। তো সেইখানে বাধ্যতামূলক ভাবে আপনার ফ্রি মিক্সিং করতে হবে, সেখানে বাধ্যতামূলক ভাবে আপনার হয়তো এমন একটা ড্রেস কোড থাকবে যেটা হচ্ছে ইসলাম অ্যালাউ করছে না। তারপর হচ্ছে সেইখানে বাধ্যতামূলক ভাবে আপনার জুমার নামাজের সময় আপনার ডিউটি থাকবে, আপনি নামাজ পড়তে পারছেন না। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি আর কি। ঠিক আছে, কারণ হচ্ছে কি, কারণ সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত নাই, কিন্তু যদি সেটা প্রতিষ্ঠিত থাকতো তাহলে ওই কোম্পানি বাধ্য থাকতো ধর্মীয় সকল বিষয়গুলো মেনটেন করে চলার। তো তখন দেখা যাচ্ছে যে জিনিসগুলো আর হতো না। ঠিক আছে, যে এই জিনিসগুলো আমরা অন্যান্য ইসে দেখতে পাই, মানে তুলনামূলকভাবে ভালো ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত আছে যে সকল কান্ট্রিতে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাই সেখানে। ঠিক আছে, অথবা ধরেন আপনি ব্যবসা করতে চাচ্ছেন, তো এখন সিস্টেম এমন একটা দাঁড়িয়েছে যে আপনি কোথাও অন্যায় এর সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া ভালোভাবে ব্যবসা করতে পারবেন না। ঠিক আছে, কোনো না কোনো ভাবে আপনার দুই নাম্বারই করতে হচ্ছে এখানে, অথবা আপনি সুদের সাথে সম্পৃক্ত হতে হচ্ছে, অথবা ঘুষ দেওয়া লাগতেছে, আপনি খাচ্ছেন না কিন্তু আরেকজনকে দেওয়া লাগতেছে, বা ভেজাল মিশ্রিত হচ্ছে, কত ধরনের কত কিছু হচ্ছে, বা অ্যাটলিস্ট মিথ্যা তো বলতে হয়ই তাদেরকে, এমন একটা অবস্থা। কারণ কি, কারণ ওই সিস্টেমের মধ্যে পড়ে আপনার ওই জাতাকলে পৃষ্ঠ হতে হচ্ছে। তো এই জন্য সিস্টেম বদল করার চেষ্টা করা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। মানুষ বোঝে না, মানুষ মনে করে কি যে কি দরকার হুজুরদের এই দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে, এইসব নিয়ে চিন্তা ভাবনা করার, ব্যাস তুমি তোমার নামাজ পড়ো, আল্লাহ বিল্লাহ করো, তো আল্লাহ রাষ্ট্রকে নিষেধ করতেছে তোমাকে নামাজ পড়তে। ঠিক আছে, না রাষ্ট্র তো নামাজ পড়তে নিষেধ করছে না, কিন্তু রাষ্ট্রের সিস্টেমটা এমন হয়ে যাচ্ছে যখন সেখানে ইসলাম না থাকছে, তখন আপনি নামাজ চাইলে পড়লেও পড়তে পারবেন না, অথবা নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না, কারণ আপনার খাবার হারাম, আপনার পোশাক হারাম, আপনার সবকিছু হারাম। ঠিক আছে, মানে এমন একটা সিচুয়েশন। তো এই জন্য রাষ্ট্র ইম্পর্টেন্ট, সমাজ কাঠামো ইম্পর্টেন্ট, এই পাওয়ার ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তো এই জন্য এই জায়গাটায়ও আমাদের চেষ্টা করতে হবে যে ইসলামকে বিজয়ী করার, অথবা যারা ইসলামী ভাবাদর্শ আছেন, ঠিক আছে, অথবা যারা ইসলামকে সাপোর্ট দেন, তাদের অ্যাটলিস্ট মানে ইসলামের কিছু থাকে না যে ইসলামের বন্ধু আর শত্রু বোঝা যায়। ঠিক আছে, তো সেই সেই জায়গাগুলো আমাদের চেষ্টা করা উচিত সবার। এই জায়গায় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি দেখে, এমন না যে আহ ইসলাম হুজুর মানে রাজনীতি করা যাবে না, বা 5 ওয়াক্ত নামাজ পড়া রোজা রাখো ব্যাস শেষ, এটা সম্ভব না কখনোই। আপনার বাধ্য হয়ে করতে হবে এই জিনিসগুলো, আপনি বাধ্য হবেন হারামে লিপ্ত হতে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম না থাকে, যদি আপনার জ্ঞানও থাকে, সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকে। ঠিক আছে, তো সেটা আলাদা ডিবেট যে কিভাবে আমরা রাষ্ট্রীয় ইসলাম কায়েম করতে পারি, বা সেটার জন্য কি কি পন্থা হতে পারে, সেটা আলাদা ডিবেট, ওইটা ওইটা অন্য ব্যাপার, সেটা বলছি না। বাস জাস্ট এইটুকু বললাম, এইটুকু মাথায় রাখলেই হবে। তো যেটা বললাম যে হালাল এবং হারাম, এটা প্রথমত আল্লাহর পক্ষ থেকে একটা সীমা রেখা, যেটা আল্লাহ পরীক্ষা করছেন যে কে এই সীমা ক্রস করে, দেখি আমি এই যে দাগ দিয়ে দিলাম আর বললাম যে খবরদার এই দাগটা ক্রস করো না। যেমনি তিনি আদম আলাইহিস ইসলামকে বলেছিলেন যে যা খুশি করো, সব কিছু খাও, খালি এই যে শুধুমাত্র এই গাছের কাছে যাও না, ওইখান থেকে ফল টল খেও। ঠিক আছে, আল্লাহ এরকম আমাদের জন্য জায়গায় জায়গায় এরকম ফল দিয়ে রাখছেন যে খবরদার সবকিছু করো করো, কিন্তু এই ফলের কাছে আইসো না। এটা সেম জিনিস, একই জিনিস, ওই ঘটনার রিপিটেশন হচ্ছে, বারবার রিপিটেশন হচ্ছে।
ঠিক আছে, ওই ঘটনা এটাই। আপনার কেন মনে হয় যে আল্লাহ কি দরকার ছিল শুধুমাত্র এরকম একটা ঘটনা হওয়া করার বা ঘটানোর, এবং কোরআনে সেটা বর্ণনা করার? ওইটাই ভিতরেই পৃথিবীর শখ রহস্য লুকায় আছে। আপনি যদি চিন্তা করেন, ওই জিনিসটাই হচ্ছে আমার সাথে আপনার সাথে। আপনি আজকে যে গুনাহ করছেন বা যে গুনাহ থেকে বাঁচতে পারছেন না, ওইটাই হচ্ছে আদমের সেই ফল। ঠিক আছে, আপনার কখনো এরকম আফসোস হয় না, ইস আদম আলাইহিস সালাম যদি ফলটা না খাইতেন, কি দরকার ছিল, আমরা তাহলে সবাই এখন জান্নাতে থাকতে পারতাম, তাদের সন্তানাদি সবাই সেই সময় থেকে জান্নাতে থাকতো একদম, দুনিয়াতে আর আশাই লাগতো না। কি একটা সুযোগ না, আল্লাহ তো বলছেন যাও তুমি আর তোমার ওয়াইফ জান্নাতে থাকো, সব কিছু খাও, শুধু এই ফলের কাছে যাওয়া। কি দরকার ছিল তার ওই গাছটার কাছে যাওয়ার? তো আপনি যদি এরকম আফসোস করেন, তাহলে বুঝতে হবে যে কাহিনী আসলে কি। তো তার মানে হচ্ছে আমি আর আপনি প্রতিনিয়ত কিন্তু সেই ফল খাচ্ছি। ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি না যে ও এটাই ওই ওই কাহিনী, এটাই এই জিনিস। ঠিক আছে, এইটাই আপনি ওই ফলই খাচ্ছেন। আদম আলাইহিস সালাম একবার খেয়ে আহ তাকে তো পৃথিবীতে আসতে হচ্ছে, তারপরে তিনি মাফ চেয়েছেন। কারণ আমি আর আপনি কি আবার তওবা করি, আল্লাহর কাছে ফিরে যাই কিনা, এটাই হচ্ছে কোশ্চেন এখানে। এইটাই হচ্ছে দুনিয়ার খেলা, এইটাই হচ্ছে মূলত টেস্ট, আর কিছু না। তো এই যে যে ফল, এই ফলটাই হচ্ছে এই সকল হালাল এবং হারাম। ঠিক আছে, এই 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 সব কিছুর মূলেই হচ্ছে এই আল্লাহ যেরকম জান্নাতে সবকিছু হালাল করে দিয়েছেন শুধু একটা গাছ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু হালাল করে দিয়েছেন, শুধুমাত্র জায়গায় জায়গায় কিছু জিনিস হারাম করে দিয়েছেন। তো সেই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে। ঠিক আছে, নাহলে আমরাও হেরে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হালাল হারাম সংক্রান্ত কিছু মূলনীতি এখানে আমরা বলে দিচ্ছি। তো দ্বিতীয় বিষয় হচ্ছে যে, প্রথমত ওটা তো আল্লাহর একটা সীমারেখা। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ হালাল হারাম নির্ধারণের অধিকার এটা কাউকে দেন নাই। উম, কোনো মানে অনেক বড় শায়েখ বুজুর্গ তার এই অধিকার নাই যে তিনি বলবেন যে নিজের থেকে যে এটা হালাল এটা হারাম। ঠিক আছে, তার কি করতে হবে? ওই কোরআন এবং হাদিস গবেষণা করে সেখান থেকে বের করতে হবে। এখন কোরআন এবং হাদিস গবেষণা করে তারপরে দেখা যাচ্ছে স্কলারদের মধ্যে অনেক ইখতিলাফ হতে পারে, সেটা স্বাভাবিক, কারণ তার কাছে মনে হয়েছে যে আল্লাহর বিধান বোধহয় এটা, আল্লাহ এটা বলতে চাচ্ছেন এখানে, আর অন্য একজনের কাছে মনে হয়েছে না আল্লাহ বলতে চাচ্ছেন এটা। বা এই ডিফারেন্স হতে পারে, কিন্তু নিজের থেকে আল্লাহর কথার কাউন্টার দিয়ে নিজের থেকে হালাল হারাম কেউ করেন নাই, বা এটার ক্ষমতা কারণে। হালাল এবং হারাম ইমানের সঙ্গে সংশ্লিষ্ট, এটা খুব ইম্পর্টেন্ট। কেউ কোনো ব্যক্তি যদি জানে যে ধরেন মদ খাওয়া হারাম, এবং তারপরে মদ খেয়ে ফেলে ভুলে শয়তানের প্ররোচনায়, তো তারপরেও সে মুমিন থাকবে, কিন্তু তার গুনাহ হবে কাবিরা গুনাহ। ঠিক আছে, হারামে নিমজ্জিত হওয়ার কারণে। কিন্তু কেউ যদি মদকে হালাল মনে করে খায় বা হারাম মনে না করে, তাহলে তার ইমান থাকবে না। এই দুইটা পার্থক্য ভালো করে মনে করি আমরা, মনে রাখি। ঠিক আছে, এই দুইটা পার্থক্য ভালো করে মনে রাখি। তেমনি ভাবে সকল জিনিসের ক্ষেত্রে কেউ যদি বলে যে পর্দা করা ফরজ, কিন্তু আমি করতে পারছি না বা করছি না অলসতার কারণে, বা আমার ইমানের দুর্বলতার কারণে, অথবা হচ্ছে শয়তানের ধোঁকায়, তো এটার জন্য গুনাহ হবে, কিন্তু তার ইমান যাবে না। কিন্তু কেউ যদি মনে করে পর্দা করা ফরজই না, বা এই 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 যুগে এসে পর্দার দরকার নাই, তাহলে কিন্তু তার ইমান থাকবে না। এটা একদম ক্লিয়ার, এবং এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই যে অমুক স্কলার বলছে ইমান থাকবে, এরকম না। এটা সবার মতে ইমান থাকবে, হালালকে হারাম করলে বা হারামকে হালাল করলে। উম, হালালকে হালাল মনে করা এবং হারামকে হারাম মনে করা, এটা মুমিনের পরিচয়ের অংশ। তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ ইসের কি বলে হাকিম তিরমিজি হাদিসের মধ্যে বলছেন যে, যে ব্যক্তি কোরআন পাঠ করেছে, মুখস্থ রেখেছে, আর হালালকে হারাম হালাল মনে করেছে, হারামকে হারাম মেনেছে, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। হালালকে হারাম, আচ্ছা, তারপরে হচ্ছে হালালকে হারাম করা সীমা লঙ্ঘন, হালালকে হারাম করা জঘন্য অপরাধ। তারপরে হচ্ছে হালাল বস্তু পরিহার করা শোভনীয় অশোভনীয়। যেটা আল্লাহ হালাল করেছেন, আপনি ব্যক্তিগতভাবে এমন না, এটা তো সম্ভব না যে একটা মানুষ পৃথিবীর সব হালাল বস্তু খাইতে পারবে, এটা তো সম্ভব না। তাই না, অনেকের রুচির ব্যক্তিগত রুচি আছে বিভিন্ন কারণে, দেখা যাচ্ছে যে সেটাকে কি করবে, সে এটা পরিহার করতেই পারে। অনেক মানুষ আছে যে পাঙ্গাস মাছ খায় না, কিন্তু ওইটাকে সে হারাম বলতে পারবে না এই জন্য। ঠিক আছে, এরকম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার মরুভূমিতে গুই সাপ, ওইটা আহ, আহ, ভুনা করে ডেকচিতে করে আল্লাহ রাসূল একদম ডেকে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে নিয়ে আসা হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এটা খেতে ভালো লাগলো না, রুচিতে ধরলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেতেন না। তো তখন তিনি সাহাবীদেরকে বললেন তোমরা খাও, এটা খাওয়া হালাল, এটা বোঝালেন আর কি, যে তোমরা খাও, কিন্তু আমি খাচ্ছি না আর কি, আমি খাবো না। তো পরে সাহাবীরা সেটা খেলেন।
তো এখন কারো রুচির কারণে কারো কোটা ভালো লাগে না, কোনোটা পছন্দ হয় না, সেই হিসেবে সে সেটা চুজ করতেই পারে, সেটা স্বাভাবিক। কিন্তু এটাকে হালাল বা হারামের মানে হালালকে হারাম করার অধিকার কারণে, ঠিক আছে, এটা বলতে পারবে না যে ও এটা এটা খাওয়া যায় নাই, এই কথা বলার সুযোগ নাই। তারপরে হচ্ছে মানুষের সন্তুষ্টির জন্য হালাল বর্জন নয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। তারপরে হচ্ছে হালাল হারাম সম্পর্কের ঊর্ধ্বে। তো এই বিষয়গুলো সামনে আমরা, যেমন আমরা পোশাক নিয়ে পড়েছি, সামনে আমরা খাবার নিয়ে পড়বো, সেই জায়গাগুলোতে আমাদের আলো ক্লিয়ার হয়ে যাবে। তো হালাল হারাম সংক্রান্ত আমাদের টোটাল 4টা ক্লাস। তো আরো দুইটা ক্লাস আছে, তো সেখানে আমরা সম্ভবত একটা হচ্ছে খাবার সংক্রান্ত, আর একটা হচ্ছে সম্ভবত খেলাধুলা, শরীর চর্চা, রূপচর্চা ইত্যাদি সংক্রান্ত। তো ওই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো যে কতটুকু হালাল এবং কতটুকু হারাম। আচ্ছা, ওকে, দেখেন এখানে হারাম বর্জন করার কিছু নীতিমালা আছে। কোন কোন ক্ষেত্রে আপনি চাইলে হালাল জিনিস বর্জন করতে পারেন, যেমন ধরেন সন্দেহযুক্ত হওয়া। আহ, অনেক সাহাবী এবং তাবিঈদের ঘটনা আমরা জানি, যারা অনেক হালাল জিনিসও পরিহার করে চলতেন, যে এখানে সন্দেহ ছিল যে এটা হালাল কি হারাম। তারা ধরেন 1% সন্দেহ আছে, তারপর সেখান থেকে দূরে থাকতেন, যতক্ষণ না তারা 100% শিওর থাকতেন যে এটা হালাল, ততক্ষণ মধ্যে তারা ওটা খেতেন না বা ওটা ভোগ করতেন না। এরকম অনেক ঘটনা আছে, যদিও সেটা জায়েজ হইতো বা, ঠিক আছে। তো সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকতে পারেন আপনি, যদি দেখেন যে এটা হালাল না হারাম একটা সন্দেহ আছে, ঠিক আছে। তো সেখান থেকে আপনি কেউ যদি ধরেন, একটা অনেক মানুষ আছে যে কি করে ওই বাজার থেকে মুরগি কিনে না, ঠিক আছে, মানে হচ্ছে সরি ওই যে জবাইকৃত আহ, বাজারে যে গরু জবাই দেয় বা হচ্ছে সেই জিনিসগুলো তারা কি করে না, কিনে আনে না, বা হচ্ছে এই যে আপনার এমনি তো আমরা বাজারে গেলে সেটা নগদ মুরগি জবাই দিয়ে নিয়ে আসি, আমাদের সামনেই সেটা জবাই দেয়, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যখন আপনার এই যে বিশেষ করে সুপার শপগুলোতে দেখবেন যে মুরগিগুলো অলরেডি জবাইকৃত, একদম সবকিছু একদম আলাদা আলাদা করে রাখছে, আপনি গেলেই আপনাকে কি করবে, দিয়ে দিবে পিস পিস এত টাকা ইত্যাদি লেখা থাকবে, ওটা চামড়া ছিল অলরেডি সবকিছু। এখন কারো যদি এই সন্দেহ লাগে যে এরা কি জবাই দিছে না না দিছে, আল্লাহর নাম নিছে না না নিছে, না মরা মুরগি না কি, সেই হিসেবে যদি সে বেঁচে থাকে, মানে ওইটা থেকে যদি না খায়, এবং অনেক মানুষ আছে যে এটা খায় না, ওই সুপার শপ থেকে কিনে না, শুধুমাত্র এই সন্দেহের কারণে, তো এটা নাজায়েজ হবে না, ঠিক আছে। এটা এটা নাজায়েজ হবে না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব যে তারা উল্টাপাল্টাও করতে পারে, এটা মানে এমন ইমানদার বা মুত্তাকি মানুষ তো আর তারা না। তো কেউ যদি খায় তাও সমস্যা নাই, কারণ এটা হারাম হওয়ার কোনো প্রমাণ নাই, সে যদি নিজ চোখে দেখে বা হচ্ছে স্পষ্ট স্ট্রং কোনো প্রমাণ থাকে তাহলে আলাদা বিষয়। কিন্তু যেহেতু এটা মুসলিম দেশ এবং তারা এটা দাবি করে যে এটা হালাল, তো সুতরাং এটা আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি বেঁচে থাকে যে না আমি এটা নিব না, তাইলে এটা জায়েজ আছে তার জন্য, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এই সন্দেহের কারণে সে ওই হালাল জিনিসটাকে অ্যাভয়েড করতে পারে, এই ইয়াটা তার আছে। এটা আবার মানে ওইটা হবে না যে তোমরা হারাম জিনিস কেন খাচ্ছ না, ওরকম হালাল জিনিস কেন খাচ্ছ না, এটা ওই ওই হুমকির মধ্যে তারা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসকের বারণ, কোন চিকিৎসক বলছে যে আপনি গরুর মাংস খেয়েন না, তো আপনি খাবেন না। ডায়াবেটিস এর রোগীকে বলে দিছে যে আপনি চিনি খাবেন না, তো এগুলো হালাল জিনিস, তারপরে পরিহার করা একটা ডাক্তারদের কথায়। তারপরে হচ্ছে হারামের দিকে নিয়ে যাওয়ার ভয় থাকা, ঠিক আছে। তো এমন যদি হয় যে হালাল জিনিস, কিন্তু এই হালাল জিনিস খেলে আপনি হারামের মধ্যে লিপ্ত হতে পারেন বা হারামের মধ্যে নিয়ে যেতে পারে আপনাকে, ঠিক আছে, তো তখন সেটা থেকে আমাদের কি করতে হবে, সেটাও পরিহার করতে হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে স্বভাবজাত অপছন্দ, ঠিক আছে। স্বভাবজাত অপছন্দ মানে হচ্ছে কোনো বস্তু নিজের ও অন্যের জন্য বৈধ মনে করার পরেও ব্যক্তিগত অপছন্দের জন্য তা এড়িয়ে যাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম যে গুই সাপ এর মতো একটা প্রাণী, যেটা দব বলা হতো, গুই সাপ আর কি, মরুভূমির দব। তো তখন তার সামনে দেওয়া হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায় নিলেন। তো খালিদ বিন ওয়ালিদ জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল, দব খাওয়া কি হারাম? তিনি বললেন না, কিন্তু এটা আমি এটা খাওয়া পছন্দ করি না। তো তখন খালিদ রাদিয়াল্লাহু বলেন যে আমরা সেটা খেতে থাকলাম, সাহাবায়ে কেরাম খেতে লাগলেন আর কি, সহিহ বুখারীর হাদিস। তো এটা হচ্ছে
নিজের জন্য এবং সবার জন্য এটা বৈধ, এটা জানার পরেও জাস্ট স্বভাবজাত কারণে সেটা অপছন্দ করা, এটা জায়েজ আছে। কিন্তু আমার অপছন্দ বলে সেটাকে হারাম বলা, এটা এটা কখনো জায়েজ না। ঠিক আছে? বা নিজের জন্য হারাম মনে করা, এটাও জায়েজ না। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এই এই বিষয়গুলো হচ্ছে একদম, মানে কিছু বড় মোটা দাগে কিছু কথা আমরা বললাম যে গুনাহ কাকে বলে এবং হালাল হারামের কিছু মৌলিক কনসেপ্ট। ঠিক আছে? আমরা প্র্যাকটিক্যালি যে হালাল হারামের বিষয়গুলো, ওগুলো তো আমরা ইসের মধ্যেই পড়বো, প্রত্যেকটা টপিকের মধ্যে পড়বো। আরেকটা জিনিস আমাদের বিষয়, সেটা হচ্ছে প্রযুক্তির এই যুগে আজকে আমরা ইন্টারনেট পাচ্ছি, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি। এখানে এখানের যেমন অনেক ভালো দিকও আছে, তেমনি অনেক খারাপ দিকও আছে। ঠিক আছে? তো এই জায়গাগুলোই আমাদের কি করতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা এমন সময় বাস করছি যে এখান থেকে আমরা বেঁচে থাকতে পারছি না। আমরা ইন্টারনেটের মাধ্যমে যে এখন ক্লাস করছি, তো এটা একটা ভালো দিক যে আপনার ইন্টারনেট হওয়ার কারণে আগে মানুষ কত কষ্ট করতো বা কিছু শিখতে পারতো না, জানতে পারতো না। এখন আপনি মোবাইলে ঘরের মধ্যে বসে আপনি কি করতে পারছেন, এই আমি মানে কত কিলোমিটার কত মাইল দূর থেকে হয়তো দেশের বাইরে থেকে একজন কথা বলতেছে, আর আপনি সুন্দর করে সেটা শুনতে পাচ্ছেন, নগদ নগদ কোশ্চেন করতে পারছেন, উত্তর নিতে পারছেন, তাই না? জানতে পারছেন অনেক কিছু। তো এটা এটা যেমন একটা ভালো দিক, আবার এটার অনেক খারাপ দিকও আছে, সেই বিষয়গুলো আমরা জানি। ঠিক আছে? তো এই জায়গাগুলোই ইসলামের বিধিনিষেধ হচ্ছে যে মৌলিক যে ইসলামের হুকুম আহকাম বিধিনিষেধ, সেগুলো মেইনটেইন যদি না করা যায় তাহলে সেই জিনিসগুলো হারাম হয়ে যায়। ঠিক আছে? এখন যেমন ধরেন আহ কোনো বেপর্দা মেয়েকে দেখা কোনো পুরুষের জন্য এটা তো জায়েজ নাই। এখন সেটা যেরকম ভাবে মানে পার্সন টু পার্সন দেখা জায়েজ নাই, ওই জিনিসটা আপনার মোবাইলে দেখা জায়েজ হবে না, এটাই স্বাভাবিক। বা ল্যাপটপে বা কম্পিউটারে দেখা বা টিভিতে দেখাও জায়েজ হবে না। তো যে জিনিসটা আপনার জন্য সরাসরি দেখা বৈধ না, সেইটা আপনার জন্য মোবাইলে দেখা বৈধ। ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তেমনি ভাবে গান বাজনার বিষয় আছে, তারপরে এরকম আরো অনেক বিষয় আছে, আমি কিছু পয়েন্ট আকারে সামনে নিয়ে আসছি। সেই বিষয়গুলো আহ আপনারা একটু পড়ে নিবেন, যেহেতু আমাদের সময় প্রায় শেষের দিকে। ঠিক আছে? তো প্রথমত আমরা যদি দেখি যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে নেতিবাচক দিকগুলো, হ্যাঁ, সেখানে সেটা অনেক। প্রথমত আমরা যদি ক্ষতিকর দৃষ্টিগুলো দেখি, প্রথমত দেখেন অশ্লীলতার বিস্তার। এটা তো মানে আমরা সব জায়গায়, এমন যারা মোবাইল চালাই, ইউটিউব দেখে, তারপরে হচ্ছে আপনার এমন ফেসবুক চালায়, বা কে আছে যে তার অগোচরে বা তার সে চাইলেও কি করতে পারে, অ্যাভয়েড করতে পারে, বা তার কাছে কোনো ধরনের অশ্লীলতা বা হচ্ছে বেপর্দা মহিলার ছবি আসে না, বা হচ্ছে নারীর ছবি আসে না। মানে এটা এমন হয়ে গেছে যে এটা কি করে, মানে চলে আসে, এবং এই জিনিসগুলো আরো বেশি ভাইরাল হয় এবং বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়ে। ঠিক আছে? আপনি না চাইলেও সেদিন সামনে চলে আসে। তো অশ্লীলতার বিস্তার, এটা একটা খুব নেগেটিভ দিক। ঠিক আছে? তো আমরা এই জায়গাগুলোই আমাদের করণীয় কি আছে সেই জিনিসগুলো যদি বলি, এগুলো তো অসংখ্য খারাপ দিক আছে। এখন কথা হচ্ছে, ধরেন আপনার বেপর্দা একটা ছবি আপনি শেয়ার করলেন ফেসবুকে। ঠিক আছে? এখন যত মানুষ আপনার এই ছবি দেখবে এবং তাদের যে গুনাহ হবে, এই গুনার ভাগ কিন্তু সব আপনার কাছে আসবে। এটা একটু মাথায় রাখতে হবে। এমন না যে জাস্ট আপনি একটা ছবি ছেড়ে আপনার গুনাহ হয়েছে শুধু। যত পুরুষ মানুষ আহ, আপনার সেটা দেখবে, তাদের যে গুনাহ হবে সে প্রত্যেকের সমান গুনাহ আপনারও হবে। ঠিক আছে? মাল্টিপল এটা হতেই থাকবে। কারণ আপনি এটা সূচনা করেছেন। হাদিসের মধ্যে আছে যে কেউ যদি কোনো ভালো কাজের সূচনা করে তাহলে ওটা সওয়াবও সে পাইতে থাকবে। আর কেউ যদি কোনো খারাপ কাজ ইন্ট্রোডিউস করে, ওটা যদি শুরু করে, তাহলে ওইটার খারাপের ফলাফলও তার কাছেই বর্তাবে। তো আপনি আপনি যদি ছবিটা না দিতেন, এটা কেউ দেখতো না, কারো গুনাহ হইতো না। মানে এই 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 জায়গাটা আপনার চুল দেখা যাচ্ছে, আপনার যেই শরীরে যে জায়গাগুলো অন্যের জন্য দেখা হারাম, সেই জায়গা দেখা যাচ্ছে। তো যার কারণে অন্য যে সবার যে গুনাহ হচ্ছে তার সমান গুনাহ আপনারও হচ্ছে। অন্য সবার যোগ করে যা হচ্ছে আপনার তার থেকে বেশি হচ্ছে। ঠিক আছে? তো এইটা এটা কত সিলি হলে মানুষ এই জিনিসটা করতে পারে, যে গুনায়, আমরা তো সদাকায়ে জারিয়ার কথা বলি না, যে সওয়াব হতে থাকবে, তো গুনায় জারিয়া মানে এটা হতেই আছে, হতেই আছে, হতেই আছে।
তো এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আছে হাজব্যান্ড ওয়াইফ একসাথে দেখা যাচ্ছে যে খোলামেলা ছবি ভিডিও সেগুলো ফেসবুকে ছাড়ছে, ঠিক আছে, ভিউ পাওয়ার জন্য, ইনকামের জন্য, টাকার জন্য। তো এই জায়গাগুলোই মানে কোনোভাবেই যেন কি না করি আমরা, নিজেরা তো করবোই না, বরং কাউকে সাপোর্টও দিব না। আপনার একটা বেপরদা বোন, বেপরদা বান্ধবী, সে পর্দা করে না, সেটা ঠিক আছে, আপনি তাকে হয়তো বোঝানোর চেষ্টা করবেন বা করবেন না, সেটা আপনার ব্যাপার, আপনার দায়িত্ব যদিও আছে এখানে। কিন্তু আপনি, সে একটা ছবি ছাড়ছে, আপনি সেখানে কি করলেন, কমেন্ট করলেন, সেটা শেয়ার করলেন, তো আপনি তারটা অন্যদের কাছে ছড়াই দিচ্ছেন, তাকে উৎসাহ দিচ্ছেন যে হ্যাঁ তুমি আরো ছাড়ো। আমরা এই জিনিসগুলোকে অনেক সময় খুব ইনোসেন্টলি নেই, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা মানুষ আজকে যখন একটা ছবি ছাড়ছে, সে যখন আজকে 10টা কমেন্ট পেয়েছে, লাইক পেয়েছে 30টা, তখন সে মনে চাইবে যে ও সামনে তো আমি আরো ছবি ছাড়লে আরো পাবো। তো এই যে আপনি তার বেপর্দা ছবিতে, আপনি একজন বোন আর সেও একজন আপনার বান্ধবী, তো আপনি মনে করতেছেন যে সমস্যা কি আমার বান্ধবীর ছবিতে আমি কমেন্ট করি। তো প্রথমত হচ্ছে আপনি কমেন্ট করলে ওইটা যদি তার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া থাকে ভিউয়ে, ঠিক আছে, একটা হচ্ছে পাবলিক সবাই দেখতে পাবে, একটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া থাকলে আপনার ফ্রেন্ডদের কাছেও কিন্তু সেটা চলে যাবে, মানে আপনার কমেন্টের কারণে আপনার বন্ধুদের কাছেও তার ছবিটা চলে যাচ্ছে, এটা সবাই দেখে ফেলবে। তো এটার গুণা আপনার ভাগ হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি তাকে উৎসাহিত করলেন, ঠিক আছে, আপনি তাকে একটা কমেন্ট করলে, একটা রিয়াক্ট দিয়ে আপনি উৎসাহিত করবেন। তো অ্যাটলিস্ট আপনার তো এটা দায়িত্ব তাকে বোঝানোর এবং এই ধরনের পাপ থেকে, অন্যায় থেকে তাকে ফিরিয়ে আনার, এটা আপনার দায়িত্ব। যদি এটা না করতে পারেন, অ্যাটলিস্ট সে উৎসাহিত হয় এমন কোনো কিছু করবেন না, ঠিক আছে। নো কমেন্ট, নো রিয়াকশন, ব্যাস আপনার সামনে আসলে আপনি এড়িয়ে যান সেটা, এটা সব থেকে বেটার হয়। কারণ এটা হচ্ছে আপনার মানে পাপ এবং গুনাহ নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, সেটার সাথে সম্পৃক্ত। হ্যাঁ, এটা আপনার কারণে আরো 2-3 জনের কাছে, আপনার ফ্রেন্ডদের কাছে চলে যাবে সেটা, এবং আপনার রিয়াকশনের কারণে সে উৎসাহিত হয়ে সামনে আরো মানে কি বলে বেপরদা ছবি দিবে। তো যেটা দায়ভার কিন্তু আপনি এড়াতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূক্ষ্ম বিষয়, যেটা আমরা অনেকে চিন্তা করি না। আমরা মনে করি আমি তো কখনো ছবি দেই না, কিন্তু ঠিকই আপনি অন্য আপনার বান্ধবীদের ওখানে কমেন্ট করেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক মানুষ আছে যে কি করে, গুনাহ করে গোপনে, সেটা আবার সবার কাছে প্রকাশ করে দেয় যে আমি এই কাজ করছি, ঠিক আছে। কারণ ওই যে আমি যেটা বললাম যে গুনাহ মনে করে না সেটাকে, তারা মনে করে ও অন্যায় মানে তো কাউকে খুন করা অন্যায়, ঠিক আছে। কিন্তু আর যে গুনাহগুলো আছে ব্যক্তিগতভাবে যেগুলো সে করে, বা কোনো মেয়ে সংক্রান্ত যেগুলো তার গুনাহ আছে, সেই জিনিসগুলো তারা গুনাহ মনে করে না। কারণ এটা এটা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এমন একটা সমাজ, মানে সমাজ হয়ে গেছে, আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে ওকে সবাই জানে যে ও স্কুলে পড়লে, এই বয়সে কলেজে পড়লে, বাবা মা খুশি যে ঠিক আছে এটা চলতেই পারে এরকম, ঠিক আছে। তো এই যে যে বিষয়, তো দেখা যাচ্ছে যে সে কি করছে, সেটা পাবলিকলি, সে গোপনে তো গুনাহ করছে, আবার সেটা ফেসবুকে দিচ্ছে, সে তার সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। তো ব্যাপারটা যেটা হচ্ছে, সমস্যা কি, সমস্যা হচ্ছে দেখেন, গুনাহ করলে এক জিনিস আর শেয়ার করলে আরেক জিনিস, দুইটা দুই জিনিস। ইসলাম প্রথমত তো গুনাহ থেকে বিরত থাকতে বলে, কিন্তু কেউ যদি গুনাহ করেও সেটা প্রকাশ্যে আনা, এটা চরমতম অপরাধ, চরমতম অপরাধ, ঠিক আছে। এটা দুইটা দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে যে আপনার গুনার দেখে ওইটা সমাজে গুনাহটা ব্যাপক হয়ে যাবে, আস্তে আস্তে অন্যরাও করতে থাকবে, মানুষ এটাকে কেয়ার করবেন। এটা হচ্ছে একটা জিনিস। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার নিজের জন্য অনেক ক্ষতি করে, সেটা হচ্ছে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, এক্সাক্ট হাদিসটার ওয়ার্ড আমি বলতে পারছি না, কিন্তু জাস্ট মানে অনুবাদ এবং ভাবার্থটা বলছি আমি। সেটা হচ্ছে যে গুনাহ যতক্ষণ গোপন থাকে তখন এটা বান্দা এবং আল্লাহর মাঝে, আল্লাহ সাত্তার, আল্লাহ চাইলে আপনি মানে আপনার কোনো ভালো কাজের দিকে তাকায় আল্লাহ হয়তো বা সেটা তুললই না, কারণ কেউ তো জানে না পৃথিবীর। ব্যাস গোপনে গুনাহ করছেন, আল্লাহ গোপনে আপনাকে মাফ করে দিবে, শেষ। কিন্তু যখন আপনি ওইটা পাবলিকলি প্রচার করলেন, তখন এটা তো এখন বিচার হইতে হবে, কিছু করার নাই এখন, মানে প্রকাশ যেহেতু হয়েছে, এখন বিচার না হয়ে তো আর উপায় নাই, বিচার তো হতে হবে। তাহলে লস কার হলো এখানে? আপনি আরো কয়েকজন সাক্ষী রাখলেন আপনার, যে আপনি কিন্তু এই গুনাহটা করছেন, এখন তো আর এটা ছাড়া যাবে না, তাই না? এখন কিন্তু এটার বিচার হবে। তো এই হচ্ছে সমস্যা। তো আমরা কত বড় বোকা, যে এক তো গুনাহ করি, আবার সেটা প্রকাশ করি, মানুষকে জানাই যে হে আমি গুনাহ করছি এরকম, হ্যাঁ আমি আমার এই অপরাধ আছে।
মানে আমি নিজের যে ক্ষমার একটা রাস্তা আছে সেটা আমি বন্ধ করে দিচ্ছি, নিজের পায়ে নিজেই কোড়াল মারছি। ঠিক আছে, তো এই যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যেটা খুবই বেশি, এবং আমরা যারা শরীয়ত ফলো করার চেষ্টা করি, মানে প্র্যাকটিসিং মুসলিম বলে নিজেদের দাবি করি, এবং নিজেদেরকে মনে করি যে "ও, আমরা তো কোনো বেপরদার সাথে নাই, আমরা তো ফেসবুকে ছবি টবি দেই না, খুব ভালো কাজ করি, দাওয়াতি কাজ করি, ইত্যাদি ইত্যাদি, খালি লেখাপড়া করি", তাদের মধ্যে ওই জিনিসটা অনেক বেশি। সেটা হচ্ছে পরবর্তী যে দুইটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে কমেন্ট এবং পোস্টের মাধ্যমে সমাজে ফিতনা ছড়ানো, অন্যের সমালোচনা করা, গীবত করা, অন্যায়ভাবে ঘৃণা ছড়ানো, তুচ্ছ-তাচ্ছিল্য করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আপনার পছন্দের একজন হুজুর আছে, এখন ওই হুজুরের বিরুদ্ধে আরেকজন কথা বলছে, আর আপনি তাকে কমেন্টে গিয়ে গালাগালি করে আসলেন, কি হলো আপনার? আপনি মানে এই যে মিজানুর রহমান আজহারীর ওয়াজ হইল প্রথমে যে পেকুয়াতে ইসে কক্সবাজারে, আপনারা সবাই দেখছেন হয়তো। তো এখানে সবাই তো মিজানুর রহমান আজহারীকে পছন্দ করে না, তাই না? কিছু মানুষ তো থাকবেই পছন্দ করবে না, সবার পছন্দ হবে এটা জরুরি না। হ্যাঁ, তার অসংখ্য ভক্ত ফলোয়ার আছে, কিন্তু সবার কাছে তো আর না, কিছু মানুষ তো থাকবেই, বা অন্য ঘরানার মানুষ থাকবে যারা তাকে পছন্দ করবে না। তো এরকম কেউ একজন, তার ওইখানে লাইভ হচ্ছে, প্রায় 2 মিলিয়ন ভিউ হয়ে গেছে সে লাইভ চলাকালীন সময়, ওই সময় প্রচুর কমেন্ট হচ্ছে, তো একজন লিখছে ভণ্ড আজহারি। এখন এই যে লোকটা কমেন্ট করছে, এর কমেন্টের রিপ্লাইয়ে যে মানুষ কত ধরনের গালি আছে, ওর মা বাপ তুলে, 14 গোষ্ঠী তুলে একদম উদ্ধার করে দিয়েছে এখানে, এবং মানে অশ্লীলতার চরম সীমা লঙ্ঘন করেছে, এমন গালিগালাজ যেটা মানে কল্পনায় আসবে না মানুষের, এই এমন জিনিস। শত শত কমেন্ট শুধু ওকে গালিগালাজ করে লেখা হয়েছে, যে মিজানুর রহমান আজহারীকে ভণ্ড আজহারি বলেছে। তো এখন মানে ফলাফলটা কি দাঁড়াইলো, কি হলো আসলে, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, হিসাব নিকাশ যে কি, মানে আমি একজন ইসলামিক স্কলারকে পছন্দ করি কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য ভালোবাসি। যদি সেটাই ভালোবাসি, তাহলে আমার মুখ থেকে এইভাবে কথা বের হবে কেন? হোক না সে অন্যায় করছে। তো এই যে যে জিনিসগুলো হয়, বা বিভিন্ন মাসআলাকে ইস্যু করে, রামাদান আসলে, আশুরা আসলে, কুরবানি আসলে, হজের টাইম আসলে, বিভিন্ন ইখতিলাফি মাসআলাগুলো নিয়ে আহ মানে আলেমদের থেকে তাদের ফলোয়ারদের মধ্যে যেই ধরনের কমেন্ট, আর যেই ধরনের গালাগালি, যে ধরনের পোস্ট, শব্দচয়ন এত জঘন্য এরকম যে দেখা যায়, এগুলো কারা করছে? এগুলা তো এমন ওই যে 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 ছেলে স্কুলে পড়ে, গান গায়, আর গান শুনে, নামাজও পড়ে না, নামাজের ধার ধারে না, সে তো আর এই কাজ করবে না। এই কাজ তো করবে যারা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম, যারা ওই শায়েখকে খুব ভালোবাসে, যারা দিনদার দিনী ভাই বোন, এরাই তো করবে, তাই না? তো আমরা এই জিনিস, সূক্ষ্ম জিনিস বুঝতে ভুল করি, যে যে আমি কি করতে যাই কি হারাচ্ছি। ঠিক আছে, তো আপনি অমুক হুজুরকে পছন্দ করেন, তো এটার এন্টি আরেক হুজুর আছে, আপনি এখন ওনার হয়ে নাকি গালি দিচ্ছেন, আপনি মনে করছেন আপনি তো খুব ভালো কাজ করছেন, কিন্তু আপনার জাহান্নামে যাওয়ার জন্য এইটুকু যথেষ্ট, এটা যদি আপনি না বুঝেন তাহলে কিভাবে হবে? এই রেসপন্সিবিলিটি তো আপনাকে আল্লাহ দেয় নাই। সবার দায়িত্ব বোঝাটা খুব জরুরি, যে আমার কতটুকু দায়িত্ব, এবং কোথায় আমার থামতে হবে। এই জায়গাটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে আমরা মনে করবো আমরা অনেক ভালো কাজ করতেছি, এট দ্য এন্ড অফ দ্য ডে শূন্য, কোনো কিছু, কোনো কাজ হবে না। তো সোশ্যাল মিডিয়ায় যেই হারে গীবত, সমালোচনা, তারপরে হচ্ছে এই জিনিসগুলো হয়, এটা আসলে আশ্চর্য রকমের কঠিন। তো মানুষ আমাদের যুগে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কারণে এমন ভাবে পাকড়াও হবে, আল্লাহ ভালো জানেন যে সেটার সমাধান কি হবে। তো এইটার যে ভালো দিক আছে, আবার খারাপ অনেক দিক আছে, সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এখানে। ভুয়া তথ্য প্রচার করার বিষয়টা তো আছে, অনেক ইনোসেন্ট মানুষ বুঝে না, খালি যেটা আসে ভিডিও, মানে ফেসবুকে আপনারা বোঝার চেষ্টা করবেন যে ফেসবুকে একটা ভিউ হলে যে পাবলিশার বা কন্টেন্ট ক্রিয়েটর তার লাভ। ইউটিউবে আপনি যখন একটা ভিডিও দেখেন, এটার বিপরীতে সে টাকা পায়,
তাই না? আপনি দেখতেছেন 2 মিলিয়ন 5 মিলিয়ন ভিউ হচ্ছে, এটার বিপরীতে ওই কন্টেন্ট ক্রিয়েটর কি পাচ্ছে? টাকা পাচ্ছে। তো সে এমন জিনিসই আপনাকে দিবে যে যাতে বেশি ভিউ বাড়ে। এই রাজনৈতিক বিষয়, ধর্মীয় বিষয়, ঠিক আছে, এই যে আজহারির মাহফিলে, আজহারি সাহেবের মাহফিলে যে এত ক্যামেরা আর এত ভিডিও, এগুলো কি মনে করছেন যে এরা সবাই দিন প্রচারের উদ্দেশ্যে সেখানে গেছে? এরা সব কন্টেন্ট ক্রিয়েটর। এরা ওই আজহারে কি বলছে ওই অংশটুকু যেটা সমালোচনার যোগ্য বা হচ্ছে যেটা ভুল একটু, বা একটু স্লিপ অফ টাং হয়েছে, মিস্টেক হয়েছে, ওইটুকু কেটে ফেসবুকে ইউটিউবে দিবে, যাতে কি হয়, মানুষ এটা দেখে। তো আপনি দেখলেই তাদের লাভ, এটাই ভিউ বাড়ে। ঠিক আছে? তো এই কারণে মানুষ সত্য মিথ্যা যাচাই করবে না, মানুষ দিবে হচ্ছে যেটাই ভিউ বাড়বে। তো যার কারণে অনেক মিথ্যা, অনেক গুজব, অনেক মানে নেগেটিভ কথাবার্তা, সেই জিনিসগুলো আসবে। কিন্তু আপনার এটা ইন্টারেস্ট, শয়তান এদিকে আমাদের কাছে কি লাগাই রাখছে, মানে ও এটা তো মজার জিনিস, ব্যাস ভেতরে ঢুকবো, আমরা দেখবো। ঠিক আছে? তো এই যে যে আপনি না দেখলেন, এটাও সমস্যা না অতটা, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি পরে এটাকে শেয়ার করছেন, এইটাকে সত্য মনে করে অন্যের সাথে তর্ক করছেন, এই যে যে জিনিসগুলো পরে করছেন, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুস্পষ্ট হাদিস আছে যে যে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি যেটা শুনেন সেটা বলে বেড়ান, ব্যাস। আপনি একটা সামনে একটা পোস্ট আসছে, আপনি জাস্ট শেয়ার করে দিলেন, ব্যাস, আপনি একজন মিথ্যাবাদী আল্লাহর খাতায়। আপনার যাচাই করতে হবে, একজন মুসলিম মানে সেটা যাচাই করতে হবে যে এটা কি সত্য না মিথ্যা, কতটুকু সত্য। এই না হইলে আপনি চুপ করে বসে থাকেন, আপনি এটা কি করবেন না, শেয়ার টেয়ার কিছু করার দরকার নাই। ঠিক আছে? যে এই জিনিসগুলো আমাদের লাইফের অংশ, এবং এইগুলো, এগুলোর জন্য আল্লাহ আমাদেরকে ধরবেন। এই জন্য আমি মানে খুব বিরক্ত লাগলেও আমি এই জিনিসগুলো বলছি আপনাদের কাছে। ঠিক আছে? এগুলো আমরা মনে করি মনে কিছুই না। আমি তো আমার ঘরের মধ্যে বসে আছি, আমি তো কারো ক্ষতি করতেছি না, কিছু করতেছি না, আমি জাস্ট ফেসবুকে একটু কি দেখতেছি, এগুলো দেখতেছি আর শেয়ার করতেছি। তো এইটা কিন্তু কিয়ামতের দিন অনেক ভারী হয়ে যাবে। তখন কিন্তু আমরা আশ্চর্য হব যে জাস্ট এইটুকের জন্য এত কিছু। হ্যাঁ, তো এই বিষয়গুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে অন্যের ত্রুটি, অন্যের ভুল। যেখানে বলা হয়েছে হাদিসের মধ্যে যে আমি যদি আমার ভাইয়ের দোষ গোপন করি, তাহলে আল্লাহ এই দুনিয়াতে এবং আখিরাতে আমার দোষ গোপন করবেন। ঠিক আছে? তো সেই জায়গায় এবং বলা হয়েছে যে অন্যের দোষ যেন কি না করে, খোঁজা না হয়। সেইখানে আমরা কার কি ভিডিও ফুটেজ লিক হয়েছে, ভাইরাল হয়েছে, কে কি কথা বলেছে, সেই জিনিসগুলো খুঁজে 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 বের করে এটা নিয়ে চর্চা করি, এটা নিয়ে সমালোচনা করি, এটা নিয়ে কমেন্ট করি। ঠিক আছে? এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি ইত্যাদি গল্প গুজব করে থাকি। তো এই জিনিসগুলো কোনো কিছুই কোনো একজন মুসলমানের স্পিরিটের সাথে যায় না। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আপনারা কি জানেন এই যে কিছুদিন আগে টিকটকের যে আপনার মানে সিইও, তাকে কিন্তু আমেরিকান কংগ্রেসে ডাকা হয়েছিল এবং সেখানে তাকে জবাবদিহিতা মানে বিভিন্ন বিষয় নিয়ে কোশ্চেন করা হয়েছিল। ঠিক আছে? তো সেই সময় অনেক কিছু বের হয়ে এসেছে। এই যে টিকটক আমাদের বাচ্চারা দেখে, এবং যারা দেখে মানে ওদেরকে টাকা, মানে টাকা, ওরা এত বড় লোক, এই ফেসবুক বা ইউটিউব বা এই যে যাদেরকে বলছেন আর কি, যারা এটার প্রধান এগুলোর। ঠিক আছে? সেই টিকটকের সিইও যিনি, তার যে বাচ্চারা আছে, তার বাচ্চারা নিজেদেরও তাদের স্মার্টফোন নাই এবং তারা টিকটক তারা কখনো দেখেনি। কিন্তু তারা কিন্তু আমাদেরকে লাগাই রাখছে, এই দেখো এগুলো আমাদের ছোটবেলায় আমাদের বাচ্চারা খাবার খায় না, দাও ফেসবুক সামনে বা ইউটিউবে ভিডিও ছেড়ে দাও, টিকটক দাও, ব্যাস ও দেখতেছে ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা যাবত আমি তাকে খাওয়াচ্ছি খাওয়াচ্ছি, কিন্তু ওর যে আমি পুরো ফিউচার নষ্ট করে দিলাম, ওর যে পুরো ভবিষ্যৎ শেষ করে দিচ্ছি আমি এভাবে, এটা আমি কোনো কিছুই টের পাচ্ছি না। আমার সেই বোঝার ক্ষমতাই নাই, আমি মা হয়েছি বা বাবা হয়েছি। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যে আপনি বুঝবেন যে কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ। ঠিক আছে? ফেসবুকের প্রতিষ্ঠাতা যিনি, তার ছেলেমেয়েরা ফেসবুক চালান, তিনি নিজেও ফেসবুকে সময় দেন না। ঠিক আছে? সময় নষ্ট করেন না মানে সোশ্যাল মিডিয়ায়। তারা হয়তো ইঞ্জিনিয়ারিং অন্যান্য কাজ বাজ করেন সে ব্যাপারগুলো নিয়ে, কিন্তু এই এই আমাদের মতো এই সময় নষ্ট করেন না। তারা দিয়ে রাখছে এগুলো, এখন আমরা সবাই এগুলোতে সময় নষ্ট করছি, আর আমাদেরকে ওই পাশ থেকে মারতেছে, আমাদের ভাইদেরকে হত্যা করতেছে, আর আমরা ফেসবুকে দেখে হাই 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 এই হচ্ছে, হাই 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 এই হচ্ছে, এরকম করতে করতে আমাদের রাত 2টা বাজতেছে, সকালে ফজরের নামাজ আমরা মিস করতেছি।
আবার পরের দিন এরকমই চলতেছে, এভাবেই আমাদের দিন যাচ্ছে। ঠিক আছে। তো এই জিনিসগুলো যতদিন আমরা না বুঝতে পারবো, ঠিক আছে, ততদিন আমাদের বাচ্চারা আমাদের থেকে আরো খারাপ হবে, ভালো হবে না। আর আমাদের পরবর্তী জেনারেশন যদি ভালো না হয়, তাহলে এই জাতি চেঞ্জ হওয়ার, পরিবর্তিত হওয়ার আর কোনো সুযোগ নাই, সম্ভবই না। ঠিক আছে। তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা আমাদের দায়িত্বগুলো বুঝবো, বোঝার চেষ্টা করবো, দায়িত্বশীল আচরণ করব প্রত্যেকটা ক্ষেত্রে। এটা খুবই জরুরি, খুবই জরুরি। তো যাই হোক, অনেক সময় গিয়েছে, আমাদের 10:30টার বেশি বাজে। বাকি যে জিনিসগুলো আছে এগুলা আপনারা সবাই জানেন, আমি নতুন করে কিছু বলার নাই। আহ আপনারা একটু করে নেবেন নিজেরা, তাহলেই হবে ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই থাকবে। আপনাদেরকে ইনশাল্লাহ ওই নতুন যে কোর্সটা হবে এটা খুব ইম্পর্টেন্ট হবে। যারা বিবাহিত, অবিবাহিত, সংসার জীবনে শুরু করছেন, অনেক আহ, দীর্ঘ অভিজ্ঞতা হয়েছে, ভবিষ্যতে শুরু করবেন, যাই হোক না কেন, সবার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোর্স হবে ইনশাআল্লাহ। শুধু এই বিষয়টাই ফোকাস করা হবে, ফ্যামিলি, সন্তান, বিবাহ, এই জিনিসগুলোকে ফোকাস করে পুরো 22টা কোর্স ক্লাস হবে ইনশাআল্লাহ। তো সেটার জন্য আপনাদের গ্রুপে আমি লিংক দিয়ে দিব, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।